আচ্ছা, আজকের দেখেন আমাদের কনসেপ্ট হচ্ছে ফায়ারওয়াল। ভাই, সিক্স ক্লাসের ভিডিওটা কিন্তু এখনো পাইলাম না। সিক্স না, অনেকগুলো ক্লাসেরই ভিডিও এখনো আপলোড করে নাই মেবি। না, কেন পাঁচ পর্যন্ত আছে, ছয়টা আচ্ছা। পাইনি। আচ্ছা, আমি উম, হতে পারে আমি ঢুকি নেই তো, তাহলে বলতে পারবো না। হয়তো দিবে, কোনো কাজ আছে হয়তো, হতে পারে। আচ্ছা, ফায়ারওয়ালটা আমরা সাধারণত ফায়ারওয়ালটা আমরা কি বুঝি? ফায়ারওয়াল বলতে বুঝাচ্ছে একটা দেওয়ালের মতো, যে কোন ফিল্টার গুলো কি হবে, ইনপুট হবে, কোন ফিল্টার গুলো আউটপুট হবে, বা কোনগুলো আপনি একসেপ্ট করবেন, কোনগুলো ডিনাই করবেন, তাই না? জি। মাইক্রোটিকে আমরা আমরা যখন কি বলে, বাসার জন্য একটা দেওয়াল দিই, যাতে বাহিরের লোকগুলো বা বাহিরের কোনো কিছু আমাদের ভিতরে না আসতে পারে, অথবা আমাদের ভিতর থেকে বাইরে গেলেও রেস্ট্রিক্টেড থাকে, তাই না? জি ভাইয়া। মাইক্রোটিকের ক্ষেত্রেও বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও আমরা যে কোন ফিল্ডে কোন ডিভাইস গুলো, সরি, কোন প্যাকেট গুলো আমার ডিভাইসে আসবে, নেটওয়ার্কে আসবে, কোন প্যাকেট গুলো আমার নেটওয়ার্ক থেকে বের হবে, এগুলোকে আমরা কোথায় ফিল্টার করতেছি? মাইক্রোটিকের ফিল্টারে, তাই না? তাহলে এখান থেকে আমরা কিছু সাইটকে ব্লক করতে পারি, আবার কিছু সাইটকে অ্যালাউ করতে পারি। যারা কোড রাউটার ইউজ করে সিসকো, তারা এই ফিল্টার গুলো ম্যাক্সিমাম কোড রাউটারে দেয়। আর আমরা যারা মাইক্রোটিক ইউজ করি, তারা কোথায় করি? মাইক্রোটিকে করি। আমরা যদি মাইক্রোটিকে যাই, এখানে আমরা আইপি থেকে ফায়ারওয়ালে গেলে দেখেন, এখানে আমাদের যে কাজগুলো করা হয়, ফিল্টার বলেন, ম্যাঙ্গেল বলেন, অথবা অ্যাড্রেস লিস্ট বলেন, লেয়ার 7 বলেন, সবগুলো এখানে করতে হয়। ফিল্টারে করতে হয় কোন একটা সাইটকে অ্যালাউ করতে হলে। একটু ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, বিকাশ আছে। ওকে ভাইয়া, আসসালাম। জি ভাইয়া, আমরা কোনো কিছু একসেপ্ট করি অথবা ডিনাই করি, সবকিছু এখানে করতে হবে। এখন এখানে দেখেন, আমরা এছাড়াও আমরা কি করতেছি? পোর্ট ফরওয়ার্ড করতেছি না? পোর্ট ফরওয়ার্ডিং করতেছেন না, শাহাদাত ভাই, ফাহিম ভাই, জি ভাইয়া, সোহানুর ভাই? রেকর্ডিং করছি ভাইয়া। পোর্ট ফরওয়ার্ডিং এখানেই করতেছেন, নেটের মধ্যে করতেছেন, অথবা ম্যাঙ্গেলে কি করতেছেন? প্যাকেট মার্ক, মার্ক কানেকশন, এগুলো কোথায় করতেছেন? ম্যাঙ্গেলে করতেছেন, তাই না? এরপরে কোনো পোর্টকে যদি আমরা ডিফল্ট ভাবে ব্লক করে দিই, সেগুলো এখান থেকে এমনিতে ডিফল্ট ভাবে এই পোর্টগুলো আমরা ব্লক রাখি। যদি পিপিটিপি সার্ভিস আমরা চাই, তাহলে এই পোর্টটাকে আমরা অ্যালাউ রাখি, অথবা আমরা ভয়েস কল, সিপ পোর্ট যেটাকে বলে 5060 5061, এই পোর্টটাকে আমরা কি রাখি? অ্যালাউ রাখি। আদারওয়াইজ আমরা এই পোর্টগুলোকে কি রাখি? অফ রাখি না, যাতে এই পোর্টগুলো থেকে বাইরের কোনো রিকোয়েস্ট না আসে, ঠিক না? আচ্ছা, আমরা যে কাজগুলো দেখবো আজকের, ফার্স্টে আমাদের একটা আছে কি, এখানে দেখেন, সোর্স নেট অ্যান্ড ডেস্টিনেশন নেট। সোর্স নেটটা কখন আমরা ইউজ করতেছি? হ্যাঁ, বলতে পারেন? হ্যালো, শাহাদাত ভাই, বা জি, ফাহিম ভাই, বা শুনতে পাচ্ছি। সোহানুর ভাই, আমরা সোর্স নেটটা কখন ইউজ করতেছি? আচ্ছা, আমরা যখন কোনো ট্রাফিক কোনো নেটওয়ার্কের মাধ্যমে পাস করাই, কোনো আইপির মাধ্যমে পাস করাই, আপনারা লোকাল আইএসপিতে কি করতেছেন? আপনি যখন আইএসপি লাইন কাছ থেকে লিঙ্কটা নিছেন, তার একটা পাবলিক আইপি দিছেন আপনাকে। জি। পাবলিক আইপি দিছে, ওই পাবলিক আইপিটা আপনি কোথায় ইউজ করতেছেন, শাহাদাত ভাই? ওই পাবলিক আইপিটা আপনারা কোথায় ইউজ করতেছেন, একটু বলেন তো। ওয়ানে। ওয়ানে ইউজ করতেছেন জি না? ভাইয়া, ওটা ইউজ করতেছি, এবার নেট থেকে আপনার যে এ পড়ে যাচ্ছে। হুম, আপনি অনেক তো ইউজ করতেছেন, আপনি তো ফার্স্টে সার্ভিস গুলো ইন করতেছেন বিজিবি দিয়ে না? জি জি। জি আইজি, আইজির জন্য, জিসির জন্য, এফএন এর জন্য, বিডিএক্স এর জন্য আলাদা আলাদা পেয়ারিং দিচ্ছেন আপনাকে। জি। জি দেওয়ার পরে আপনি ওটার মাধ্যমে নেটটা নিয়ে আসতেছেন না? জি। নিয়ে এসে আপনি কি করতেছেন? রাউটিং থেকে বিজিবির আউট ফিল্টারে এটাকে ডিক্লেয়ার করতেছেন না?
জি। এখানে ফিল্টার থেকে আউট ফিল্টারে আপনার আইপিটাকে দেখাই দিচ্ছেন, তাই না? অথবা আউট নেটওয়ার্কে, কোথায় দেখাচ্ছেন? আউট নেটওয়ার্কে না? এইগুলো তো বিজিবি ক্লিয়ার করছি, বাট জানি ভাই না। এই অপশনটা কখনো করিনি ভাই। আচ্ছা, আমরা এটা যখন সেভেন করব, না? হ্যাঁ আমরা করলে অবশ্যই দেখাবো। আমাদের তো অপশন আছে, আমাদের জি আছে, ভাই। আমরা করব। না, এখানে আপনার নেটওয়ার্কে দেখাই দিতে হচ্ছে এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি, আপনারা যখন এটাকে সোর্স নেট হিসাবে কি দেখাচ্ছেন, সোর্স নোট দেখাচ্ছেন না? নেটে এসে প্লাস করতেছেন, এখানে সোর্স নোট দেখাচ্ছেন, এক্সটেনশন অ্যাকশনে গিয়ে আবার কি দেখাচ্ছেন, সোর্স নোট। সোর্স নেট। এরপরে টু অ্যাড্রেস, কোন অ্যাড্রেসের মাধ্যমে সে সোর্স নেটিং হবে। তখন আপনি মনে করেন, আহ, মনে করেন 103, 30, 30, 50 বা 25, অথবা 220, 200, একটা আইপি দিলাম 250, 250, 250.30, এটা আপনার আইএসপি আইপি দিছে কথার এক্সাম্পল হিসেবে। তাহলে আপনার টু অ্যাড্রেসে এই আইপিটা দেখাচ্ছেন না? আপনাদের কারো আছে মাইক্রোটিকে ঢুকে দেখতে পারেন আপনার পুরো নেটটাকে রাউটিং হচ্ছে পাবলিক আইপি দিয়ে না? জি ভাইয়া। জি পাবলিক আইপি দিয়ে। তখন আপনি কি করতেছেন, এই পাবলিক আইপিতে সোর্স নেটটাকে, সোর্স নোট, এখানেও সোর্স নোট দিচ্ছেন, অ্যাকশনে এসে সোর্স নোট দিয়ে আপনার পাবলিক আইপিটা দেখাচ্ছেন। এটা জি দিয়ে আপনার নেটটা এস্টাবলিশড হচ্ছে। এরপরে আপনি কি করতেছেন, আপনার বিভিন্ন ওএলটি আছে না, বা আপনার ল্যানের মাধ্যমে বিভিন্ন আছে না, কি আছে আপনার, ডিভাইস আছে না, জি। যে যেগুলো জি আপনাকে অনলাইন করতে হচ্ছে না? জি। সেগুলো কিভাবে দেখাচ্ছেন তাহলে, যে এটা সাপ্লাই। ডেস্টিনেশন নেট করতেছেন না? জি। আচ্ছা, এটাকে আমরা সোর্স নোট দিয়ে মনে করেন এটা 20.20.20.20, এই আইপির মাধ্যমে আমরা সোর্স নোট করে দিছি। তাহলে আমার ল্যানের ইউজাররা এই আইপির মাধ্যমে কি পাবে এখন, নেট পাবে না? জি। আমরা কি করি সাধারণত, মাস্কিউরেট করে দিই না ল্যানের জন্য, জি। মাস্কিউরেট করি, কিন্তু জি এই ক্ষেত্রে মাস্কিউরেট আর করতে হবে না, করতে হচ্ছে না, কারণ আপনার তো এই পাবলিক আইপির মাধ্যমেই তো নেটটা যাচ্ছে, তাই না? আপনাকে তো জি। আপনার আইএসপি কি করতেছে, বিজিবি করে একটা পাবলিক আইপি দিচ্ছে, তাই না? জি। শাহাদাত ভাই অথবা সনর ভাই, আপনাদের তো এক্সেস আছে, আপনারা জি ঢুকে দেখতে পারেন সোর্স নোট জি দিয়ে ভাইয়া। একটা পাবলিক আইপি আমি দেওয়া আছে, চেক করছি। জি ভাইয়া, ঠিক না? প্রাইভেট আইপির মাধ্যমে চারটা সার্ভিস দিয়ে যাচ্ছে, যখন হচ্ছে হ্যাঁ, পাবলিক পয়েন্ট আইপি টু দিচ্ছে। পয়েন্ট বিজিবি আপ করতেছে। জি। এরপর আপনার কি করতেছে, এই যে পাবলিক আইপিটা আপনি ফার্স্টে কোথায় বসাচ্ছেন, লুপ ব্যাকে বসাচ্ছেন। জি, লুপ ব্যাকে লুপ নেটওয়ার্ক। ব্যাকে বসাচ্ছেন, মনে করেন এটা 20.20.20.20 আমাদের যে আইপিটা দিছে, এখানে আমাদের লুপ ব্যাক নাই, তাহলে আমাদের একটা ইন্টারফেস করে নিতে হবে, তাই না? মনে করেন এটা লুপ ব্যাকে আমরা বসাইলাম, একটা ধর আচ্ছা, দিলাম, চার লুপ নাম্বারটাই ব্যাকটা আমার কেন লুপ ব্যাক। করছি? জি। লুপ ব্যাকটা কেন করছি? এটা হচ্ছে যেমন একটা এখানে লজিক্যাল লেখা আছে, ইন্টারফেস ভাইয়া। আপনার ফিজিক্যাল ইন্টারফেসে তো আপনি আইপিটাকে আপ করতে পারবেন না, কারণ আপনার ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে এক নাম্বার পোর্ট দিয়ে অথবা দুই নাম্বার পোর্ট দিয়ে আপনার কি আসছে, এক নাম্বার পোর্টের সাথে আপনার কে আছে, আইজি আছে, এই যে আছে। জি আইজি আছে, পয়েন্ট টু পয়েন্ট দিয়ে, চারটা পয়েন্ট টু পয়েন্ট দিয়ে আপনার আইজি আপ করছেন। তাহলে আপনার তো আবার চার নাম্বার পোর্টের উপরে আপনি কোনো করতে পারবেন না, বা সে তো চিনবে না, চিনবে আপনার না। পাবলিক আইপিটা না। আসতেছে কোথা থেকে, ওই এক নাম্বার পোর্ট দিয়ে রাউটিং করা আছে আইএসপি লাইন দিয়ে, তাই না? তাহলে আপনাকে ওই জি পাবলিক আইপিটা কোথায় বসাইতে হবে, লুপ ব্যাকে। আমরা যেহেতু আচ্ছা ভাই, এখানে আর সেক্ষেত্রে লুপ ব্যাকের যে আমরা আইপিটা পাই, যে ব্লক ধরে তো দিয়ে দিতে না এখানে, জি, যে পাবলিক আইপিটা যেটা আমাদেরকে দিয়ে থাকে জি, +30, জি, আমাদের ব্লকটা ধরে তো হচ্ছে আপনার ওই যে লুপ ব্যাকে দিয়ে দিই, তাই তো ভাইয়া? লুপ ব্যাকে না, আমরা শুধু আইপিটাকেই লুপ ব্যাকে দেই। সেক্ষেত্রে এখানে কি করা হয়, যদি 32, একটা আইপি দিলে 32 আমরা ইউজ করি, ওই 32 মানেই সেম আইপি, বুঝতে পারছেন? একটা আইপি, এখন যদি আপনার দুইটা আইপি হয় তাহলে ওই আলাদা আলাদা আইপি দিচ্ছে। আর যদি আপনাকে একটা ব্লক দেয়, যদি /30 দেয়, তাহলে আপনাকে এখানে /30 দিয়ে দিবেন। জি ভাই, আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে আপনার ব্লক ধরে দিয়ে দেয় এখানে। /30 হয়, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে ভাই। যেমন আমরা মানে সেই ম্যাক্সিমাম, ক্ষেত্রে /30 যখন একটা ব্লক দিয়ে দেয়, সেক্ষেত্রে যখন আপনার মাঝে মাঝে নেট আইপি চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখন এক আছে, পরে আমি ঘুরে জি, তিন এটা দিয়ে তো দিলাম। আপনি এক এক দিন হিসাব ধরে আপনি করে দিচ্ছেন আর কি,
মনে করেন এক একদিন শুক্রবার একটা আইপি পাবে, শনিবার একটা আইপি পাবে। এটা আচ্ছা। হচ্ছে আপনি যখন এখানে নেটিং এ করতেছেন, এখানে টু অ্যাড্রেস 20 দিলেন, আর একটা অ্যাড্রেস কি দিবেন, 21 দিলেন। হুম। তাহলে জি। এখানে কিন্তু আপনি টাইমটা দেখাই দিচ্ছেন এই আইপিটা কখন পাবে। এখানে একটা টাইম আচ্ছা, আছে না? বুঝতে পারছি, এখানে টাইম শিডিউল করে দেওয়ার অপশন আছে। আপনি মনে করেন এটা পাবে সানডেতে, তাহলে সানডে রেখে বাকিগুলো টিক তুলে দেন। তাহলে এই এখানে আইপি কে আছে, 21 আছে, তাহলে 21 আইপিটা পাবে কি বেড়ে, সানডেতে। এখন দেখেন লাল হয়ে গেছে না? জি। সানডে তো আসে না, আসছে। এটা কি না। বের আছে? আমরা যদি এটার টাইমে যাই, এক্সট্রাতে গিয়ে টাইমে দেই, মনে করেন আজকে শনিবার না, এই জি। শনির শেষে, তাহলে এখান থেকে টিক গুলো তুলে দিয়ে দেখবেন এক ব্ল্যাক থাকবে, এই লাল হয়ে গেছে। ঠিক আছে। জি, আমরা বুঝতে পারছি। এখান থেকে ইটাকে আইপিটাকে সোর্সনেটটাকে যদি 4টা আইপি হয়, 4টা থেকে আমরা এভাবে দিয়ে দিই যাতে কি হয়, আপনার এক এক দিনে এক একটা আইপি পায়। সেক্ষেত্রে হয় যে আপনার আমাদের অনেক সময় কি হয়, আইপি আইপি ব্লক হয়ে ব্লক গেছে। ব্লক হয়ে যেতে পারে, বা একটা আইপি থেকে যদি বারবার রিকোয়েস্ট যায়, তখন কি হবে, প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা এক এক দিনে এক একটা দিয়ে দিই, এক একটা দিয়ে দিলে কি হয়, আপনার ওই প্রবলেমটা আমরা ফেস করে নিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। এখান থেকে ওই ইটাকে এখান থেকে করে দেওয়া হয়। একটু ভাইজান, আমি অফিসে তো প্যারালালি দুইটাই চালাইতে হবে, আমাদের শিফটিং থাকে, কখনো নাইট, কখনো সকালে, কখনো দুপুরে। আচ্ছা, এরপরে দেখেন, এটা আমরা যখন কোনো আইপির এগেনস্টে সার্ভিস নিতে যাই, তখন আমরা সোর্স নেট করতেছি। এখন এটি আপনার পাবলিক আইপি, এই 20টাই আপনার পাবলিক আইপি। হ্যাঁ। তাহলে এই আইপির এগেনস্টে আপনার আবার ল্যানে প্রাইভেট আইপি তো অনেকগুলো ওএলটি থাকে না? জি জি। তখন আমরা কি করি, ডেস্টিনেশন নেট করে নিই, জি। পোর্ট ফরওয়ার্ড করি। ফুড পোর্ট পাওয়ারি। ফরওয়ার্ড করে নিই, তখন কিভাবে করতেছি, প্লাস করি, এই জেনারেলে কি করি, এটাকে ডেস্টিনেশন নেট করি। হ্যাঁ। প্রোটোকলে এসে আমরা টিসিপি রাখি, ডেস্টিনেশন পোর্ট কি দেই আমরা, মনে করেন আপনি আপনার মতো করে পোর্ট দিচ্ছেন, মনে করেন 4টা এক দিতে পারেন, পারেন না? জি ভাইয়া। আপনার সুবিধার জন্য আপনি কিভাবে মনে রাখবেন। এরপর অ্যাকশনে যাই, অ্যাকশন থেকে আমরা কি করি, এখান থেকে ডেস্টিনেশন নেট করি, তাই না? টু জি অ্যাড্রেস, আপনার প্রাইভেট আইপির আইপিটা কত, জি। 192 মনে করেন 168 1.1 আইপিটা, এটা হতে পারে না, এটা জি অন ভাইয়া। ডট আপনার মাইক্রোটিকে একটা বসানো থাকবে। আপনার মাইক্রোটিকে মনে করেন যদি বসানো থাকে 1.1, তাহলে আপনার ওই ওএলটিতে বসানো আছে কত, পয়েন্ট টু পয়েন্ট 1.2 না? জি। ওটা কি এসটিটিপি আছে না এসটিটিপিএস? যদি এসটিটিপি থাকে তাহলে 80, আর যদি এসটিটিপিএস থাকে 443। 443। ফোর সেটা ফোর থ্রি শুধুমাত্র চলে খেতে শুধু 443 ভাই, আর সপ্তাহে 80 চলে। না, যেটাই হোক না কেন, দুইটাই আমাদের দেখতে হবে। যদি এসটিটিপিএস হয় তাহলে 443, আর যদি আপনার শুধু এসটিটিপি হয়, সেক্ষেত্রে 80। তাহলে আমার যদি এখানে হয়েছে, এইটা হয়েছে আমার ভার্চুয়াল পোর্ট। জি। হ্যাঁ। আর এইটা হয়েছে আমার অরিজিনাল পোর্ট, ওই সার্ভিসের পোর্ট এটা। এই পোর্টটাই কনভার্ট করে কোথায় নিয়ে যাবে, অন ডট অন। থ্রি হলো। 4টে একে নিয়ে যাবে। আপনি আপনার মতো করে 4টা 2 দিলেন, 5টা 2 দিলেন, এটা হচ্ছে আপনার সুবিধার জন্য, আপনার নেটওয়ার্কে আপনি কিভাবে সাজাবেন, ঠিক না? জি তাহলে এখান থেকে আমরা কি করি, এটা দিয়ে কিন্তু ওই আপনার ওএলটিতে যে আইপিটা বসাইছেন পয়েন্ট টু পয়েন্ট, সেই আইপিটা এখানে দেওয়া হয়, তাই না? এবং তার এগেনস্টে যে সে যদি এসটিটিপি হয় তাহলে 80, যদি এসটিটিপিএস হয় তাহলে 443। আমরা এই সার্ভিসটা দেই, এটাই দেই, তাই না? জি ভাইয়া। দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে করি, আমরা ওকে করি। তাহলে এখন কি হচ্ছে, আমার এই আইপিটা দিয়ে কিন্তু নেট যাচ্ছে, এটা হচ্ছে আমার মাদার আইপি, তাই না? আর জি। এগুলো কিন্তু এই মাদার আইপির এগেনস্টে ডেস্টিনেশন নোট হচ্ছে। এরপর আমরা কি করি, একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে কি করতে হবে, তাহলে 20.20.20.20
কোলন কত দিতে হবে? 4টা ওই যে এক। একটা one। এটা এই মুহূর্তে আসবে না, কারণ আমার তো এই পোর্টের এগেনস্টে কোনো সার্ভার নেই, আছে? না। পোর্টে কোনো সার্ভার নেই। তাহলে এখন আমরা যদি এইটা যদি এসটিটিপি হয় তাহলে ওই পোর্ট দিতে হবে। যদি এটা কোনো ওয়েব সার্ভার হয় অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিন হয়, তাহলে ওই মেশিনের যে পোর্ট আছে ওগুলো দিতে হবে, তাই না? এখানে যে জি। আমরা 80 দিব, বা এখানে যে 443 দিব, এরকম তো না। আপনার যদি কোনো মেল সার্ভার থাকে, আপনার যদি কোনো এফটিপি সার্ভার থাকে, তাহলে এফটিপি সার্ভারের পোর্ট দিতে হবে না এখানে। জি ভাইয়া। তাহলে আপনার ওই সার্ভারটায় যে সার্ভিসটা চলে তার এগেনস্টে যে ডিফল্ট পোর্টটা আছে সেটা আপনার এখানে দিতে হবে, ঠিক কিনা? জি। এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখেন আমরা ফায়ারওয়ালে কি করতে পারি। বিভিন্ন সাইট ব্লক করতে পারি আচ্ছা, এবং আমার বিভিন্ন কিন্তু এভাবে এক্সেপশনালি কোনো পোর্ট দেওয়া নেই। ধরেন পোর্ট দেওয়া আছে 0 থেকে 65 535। আচ্ছা ভাইজান, আমরা যখন একটা এখানে দেখেন, আমরা ডিফল্ট পোর্ট হুম, থাকে কত, 0 থেকে 645, যেটা আপনি বলছেন। এই দেখেন ডেস্টিনেশন পোর্ট 0 থেকে 65,535, টোটাল হচ্ছে 65,536, 0 থেকে হিসাব করলে, ঠিক আছে? আপনি এর মধ্যে যে কোনো পোর্ট আপনি ইউজ করতে পারবেন, কারণ দেখেন আমাদের নেটওয়ার্কিং পোর্ট এর বাইরে নাই। আপনার এক একটা পোর্টের জন্য এক একটা সার্ভিস চলতেছে। যেমন আমরা ব্রাউজ করতে গেলে এসটিটিপি হলো 80, এসটিটিপি এস হলো 443, ঠিক না? হুম, এরকম এক একটা পোর্টের উপর এক একটা সার্ভিস চলতেছে। আমরা মেল সার্ভারের জন্য একটা হয়েছে ইনকামিং এর জন্য 110 ইনকামিং, আবার 995 আছে। আউটগোয়িং এর জন্য কি আছে? 25। প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকটা আলাদা পোর্টে চলে। একই সার্ভিস একই পোর্টের আন্ডার তো একাধিক পোর্ট নাই, আছে? কখনো পাইছেন? আমরা না। যেহেতু ভাইজান এখানে ডিফল্ট ভাবে যারা পোর্ট ফরওয়ার্ড করতেছেন না, তাদের তো এটার দরকার হচ্ছে না। আপনি যদি যেমন শাহাদাত ভাই, যদি আপনি ওএলটি কে পোর্ট ফরওয়ার্ড করেন, কারণ আপনার নেটওয়ার্ক থেকে তো ঢুকতে হচ্ছে, তাই না? ল্যান থেকে পিসি হুম, থেকে ঢুকতে হচ্ছে, তখন পোর্ট ফরওয়ার্ড করতেছেন না। জি। এখানে কিন্তু আমার পাবলিক আইপিটা দিতে হচ্ছে না, দিতে হচ্ছে অটোমেটিক নিয়ে নিচ্ছে, তাই না? পাবলিক আইপি দিতে হয় এখানে? দিতে হয় না, অটোমেটিক সে নিয়ে নেয় আপনার পাবলিক আইপিটাই। কিন্তু আপনার এখানে অ্যাকশনে গিয়ে ওই আপনার ওই পিসিতে বা সার্ভারে যে আইপিটা আছে ডিফল্ট ভাবে তাকে দেখাই দিতে হবে, তাই না? জি ভাইয়া। জি। এরপর দেখেন আমরা যদি আমার এই ডিভাইস থেকে, আচ্ছা, এখানে আমাদের পিসিও চালু আছে। শোন ভাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি দেখাটা আপনার যে মেসেজ দিয়েছি ওই যে জমে, এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করি অনেক সময়, যেমন এখন তো আমাদের বাংলাদেশ থেকে অনেক বিভিন্ন সাইটগুলো অফ আছে, তাই না? জি। বিভিন্ন গভর্নমেন্ট বা বিভিন্ন যে ইলিগ্যাল সাইটগুলো কিন্তু বন্ধ, জি ভাইয়া। বন্ধ না? জি। বন্ধ, কিন্তু আপনার এর আগে কিছুদিন আগে মনে করেন 5-6 বছর 7-8 বছর আগে কিন্তু এই পাসওয়ার্ড রং দেখাবে কেন? এডমিন ডিভাইস গেল কোনটা, একটু মাইক স্টপ ডিলেট।
চল্লিশ রেডমি। এই এক সমস্যা, অনেক পিসি আমার এই পিসিডি আপনার পায় না, ম্যাক পায় না। 48, 10.48। এইট, ইন্ডেক্স 20.20.20. প্লাস 24। আচ্ছা এখন দেখেন, আমরা দেখেন আমাদের এই পিসি থেকে কি করতে পারে সহজে, বিভিন্ন সাইট অ্যাক্সেস করতে পারতেছি না। একটু যদি আমরা দেখি, 1 2 3, একটা আইপি বসাই দিই আগে। আচ্ছা আপনাদের কি কোনো সাইট ব্লক আছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য, বা দেখা যাচ্ছে আপনার এই এমপ্লয় যাতে এই সাইট অ্যাক্সেস করতে না পারে, এরকম অনেক সাইট আমরা অনেক সময় ব্লক করে রাখি না? এমন মানে করি নাই কখনো, কিন্তু এমন পেয়েছি যে কোন একটা সাইট আপনার ফোনের নেট থেকে বা অন্য আইএসপি থেকে ইউজ করতে পারতেছে, কিন্তু আমাদের ইন্টারনেট থেকে ইউজ করতে পারছে না। আচ্ছা, এটা হয় যে অন্যের নেটওয়ার্ক থেকে পারে, আপনার নেটওয়ার্ক থেকে পারে না। এটা হয় যে অনেক সময় আইজি রিলেটেড সমস্যা থাকতে পারে, মনে করেন আপনার আইপি ব্লকটা ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, হুম। তখন দেখা যায় আপনার ওই মনে করেন আপনার আইপি কে একটা আইপি দিছে আইজি, বা অথবা একটা ব্লক দিছে, ওই আইপি ব্লকটা আইজি বা ওই ডেস্টিনেশন সাইডে ফিল্টার হয়ে যেতে পারে। ফিল্টার হয়ে গেলে তখন যে প্রবলেমটা হয়, ওই আপনার পুরো নেটওয়ার্ক থেকেই পায় না। তখন কি করতে হয়, অনেক সময় আইজির মাধ্যমে কাজ করাইতে হয়, অথবা আপনার আইপি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যায়, হয় না? হ্যাঁ, যদি সামিট থেকে সার্ভিস নেওয়া থাকে এটা সেক্ষেত্রে যদি কোনো সাইট ব্লক করে তাহলে এটা বেশি হয় সামিট থেকে ভাইয়া। আপনার স্বামীদের সবচেয়ে একটা করে আপনার বিভিন্ন সাইটগুলো ফার্স্ট টাইমে বলে যে গভর্নমেন্ট ইস্যু আছে, ওরা সবচেয়ে বেশি রিস্ট্রিকশন ইউজ করে। আর আপনি অন্য সাইডে দিবেন, ওদের সাইড দিয়ে ওপেন হয়ে যাচ্ছে, বাট ওদের থেকে ওপেন হচ্ছে না। ওরা ম্যাক্সিমাম টাইম বলে যে এটা গভর্নমেন্ট ইস্যু আছে। জি ভাইয়া। এটা শুধু আপনার, গভর্নমেন্ট ইস্যু হলে তো আপনার মানে প্রতিটা এসপি থেকে হবে, একটা এসপি না থেকে তো হওয়ার কথা আসলে না। সামিট সবচেয়ে বেশি এইটাকে করে, এটাকে কি বলবেন, মানে কতগুলো আমাদের বস আছে না, যে বসে যা বলবে জি হুজুর, স্বামীদের সেম একই অবস্থা অলওয়েজ করে। রাইট। সামিটের লিডার সাইড রাখার এগুলা পর কি থেকে ভাই আর বেশি ওরা ইয়ে করে। বা এগুলা কি আইআইজি থেকে ব্লক হয় নাকি যে সার্ভার গুলা আছে মানে সাইডের যে ইগুলা আছে ওইগুলা থেকে ব্লক হয়? এটা আইজি থেকে ব্লক আচ্ছা, হয় না। বা না, অনেক এমনও আছে কিন্তু মনে করেন পাইছি আইজি, যে আইএসপি কিছু সাইড আছে থেকে ইউজ করতে আইজির পারছে সাইডে না। ব্লক করে রাখছে। হ্যাঁ, আইজির সাইডে ব্লক করে রাখলে ওইগুলো আইজি ওপেন করতে হবে। আবার কতগুলো আছে মনে করেন আপনার আইপিটা ডেস্টিনেশনে, আপনার আইপি থেকে বারবার ওই ডেস্টিনেশনে হিট যাচ্ছে, অনেক সময় স্পামও যায় না, জি জি জি। স্পাম যায়। স্পাম গেলে ওই সাইটগুলো কি করে তখন আপনার ওই আপনার আইপিটাকে ওই সাইডে ব্লক করে ফেলে। ব্লক করে ফেললে দেখা যাচ্ছে সেম আইপি ব্লকের অন্য আইপি দিয়ে ইউজ করতে পারতেছেন, আপনার ওই আইপিটা দিয়ে ব্লক করতে ইউজ করতে পারেন না। তখন যদি এটা আপনার নিজস্ব সার্ভার হয়, তাহলে আপনার আইপিটাকে অ্যালাউ করে দিলে হয়। কিন্তু এটা ম্যাক্সিমাম সার্ভার তো আপনার নিজস্ব না, জি এটা তো জি। থার্ড আসলে পার্টির। এটাই এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে সার্চ বা কোনো আইআইজি থেকে তো আর এগুলা ব্লক করে না। না, ব্লক করে না। এটা এগুলা হয় তো যে, আনব্লক আনব্লক করার জন্য তো মূলত যেই ওদের ওদের যে সার্ভারটা আছে আর কি, জি, ওই সাইডের যে সার্ভারটা আছে ওনাদের সাথে যোগাযোগ করা ছাড়া তো ওনাদের কোনো সাথে উপায় নেই। কোনো উপায় নেই। দ্বিতীয়ত হয়েছে যে, এটা হয়েছে যে
আপনার যদি নিজস্ব কোম্পানির অথরাইজ হয়, মনে করেন আপনার সার্ভার, আপনার সার্ভারটা মেনটেন করে ঢাকাতে, আপনার চট্টগ্রাম বা অন্য লোকেশনে বসেন, সেক্ষেত্রে আপনার কাজগুলো দেখবে আপনার কোম্পানি যেহেতু দেখবে। কিন্তু এটা যদি ইয়াহুর সার্ভার হয় এক্সাম্পল হিসাবে, তাহলে তো আপনার আইপিটাকে সে ওইরকম অ্যাক্সেস করাবে না, করাবে? না না, করাবে না। আমি বুঝছি একই কথা। সেটা যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের যদি অ্যাক্সেস থাকে, সেটা ওই বাইরের দেশেও যেভাবে করে সেম এখানে প্রসেসে এখানে হ্যাঁ করে। করা যাবে। জি কিন্তু বুঝছি। আপনার করতে হবে, অনেক সময় দেখা যায় আপনার আইপিটা দিয়ে হচ্ছে না, সেম ব্লকের আদার আইপি দিয়ে হচ্ছে। সেক্ষেত্রে ওইটা কি করতে হয়, ওই কোম্পানিকে রিকোয়েস্ট করতে হয় যে আপনার সার্ভারে আমার আইপিটাকে অ্যালাউ করান, যে যেহেতু আমার বারবার আমার কাজটাই হচ্ছে আপনার সার্ভারে, সেক্ষেত্রে অ্যালাউ করাইতে হবে, এছাড়া পসিবল না। ভাই, এটা ঠিক আছে। এইটা ঠিক আছে ভাই। আর একটা আমার একটা ছিল, সেটা হচ্ছে জি আমি একটা আইএসপি তে আছি। আমার একটা নেট দিয়ে, একটা নেটিং আইপি দিয়ে আদার্স যে ইয়ে আছে, ইউজার আছে, ওরা সবাই ইউজ করতে পারতেছে। কিন্তু জি। স্পেসিফিক কোন একটা ইউজার, মানে প্রাইভেট আইপির একটা ইউজার, সে ইউজ করতে পারে না। ইনফ্যাক্ট কোনো ডিভাইস দিয়ে সে ইউজ করতে পারে না। এইটা অ্যাক্সেসেবল করব কি করে? আচ্ছা, ওনার আইপি চেঞ্জ করছেন? এটা তো ইসের প্রাইভেট আইপির ইউজার। না না, আইপি প্রাইভেট চেঞ্জ আইপি। করছি। হ্যাঁ, আমি আইপি চেঞ্জ করে দেখছি। তাহলে আইপি চেঞ্জ করলে কি হচ্ছে? হচ্ছে না। আইপি চেঞ্জ করলে সেম না, ওনার প্রবলেম সলিউশন। না, আপনার আমার কথা হয়েছে যে আপনার ল্যানের যে আইপি গুলো আছে, ঠিক আছে, আমার হ্যাঁ হ্যাঁ। এগেনস্টে হয়েছে পাবলিক আইপি, জি জি। আমার মাদার হয়েছে পাবলিক আইপি, আমার ল্যানে হ্যাঁ হয়েছে প্রাইভেট আইপি। হ্যাঁ। প্রাইভেট আইপি যে বাকি যে ইউজাররা আছে, মনে করেন 192.168 10.1 একটা আইপি, ও পাচ্ছে না, বাকি সবাই পাচ্ছে, জি, বাকি সবাই এরকম। পাই। জি জি। মনে করেন 10.10.10.5 একটা ইউজার পাচ্ছে না, বাকি 10.10.10.6 থেকে 254 সবাই পাচ্ছে, জি, এরকম। সবাই পাচ্ছে। জি। আবার তার আবার এটাও আবার হয়, মানে আমার, যে আমি যে শুধুমাত্র ওইটাই ইউজ করব, 10.10.10.5 ওইটাই জি। পাচ্ছে বিষয়টা তাও না। ঘটনা হচ্ছে কি, ওর যখন আমি ওই প্রাইভেট আইপিটাও চেঞ্জ করে দিই, অন্য হুম। অন্য একটা ব্লকের আইপি দিই, দেখা যাচ্ছে 10.10.11.1 দিলাম, বাট ওই 11.5 পিসিতে, দিলাম। ওই ওই পিসিতে। পিসিতে, মানে ওই পিসি আচ্ছা, বলতে ওই রাউটারে আর কি, ওই ওই রাউটারে আর কি। ওই রাউটারে, তাহলে কি হ্যাঁ। ওই রাউটারের ম্যাকটাকে কি ফিল্টার করতেছে? আমি এইটাই আর কি বুঝতে পারতেছি না। না, কারণ আমি বলি ভাইয়া, রাউটারের আমরা ম্যাক তো যদি ফিল্টার করে, জি, তাহলে তো আইএসপি করবে। অবশ্যই। আর এটা তো আর ইসের আইজি আইএসপি তো করার করবে না। নাই। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। না। আইএসপি তো আমি জি। আমি তো আর ম্যাক ফিল্টার করিনি, না, বা আপনি আমার এখানে ফিল্টার, রুল কোনো না না, চেঞ্জ করা নাই। আপনি ফিল্টার না করলে ওই রাউটার দিয়ে আপনি যেটা বলতেছেন, ওই রাউটারে যদি অন্য আইপি দেন সেটাও তো চলতেছে না তাহলে। হ্যাঁ, অন্য আইপি দিলেও চলে না। তাহলে কি আপনার আইপিতে সমস্যা নাই, আপনার ডিভাইসের ম্যাকটা দেখেন কোথাও ফিল্টার হয়েছে কিনা। আহ, কারণ আবার ম্যাক হ্যাঁ, ম্যাক তো চেঞ্জেবল না, এটা তো স্ট্যাটিক ম্যাক যাচ্ছে। বুঝছি। আপনার যদি মনে করেন আইপিতে আমরা ধরে নিলাম আইপিতে সমস্যা, আপনি আইপি চেঞ্জ করতেছেন, সেটাও তো হচ্ছে না। তার মানে কি আপনার ফিল্টার আইপি ম্যাকটাকে ফিল্টার করতেছে, ওর ডিভাইসের ম্যাকটাকে ফিল্টার করতেছে। মানে এটা এটা আমি একদম রিয়েল লাইফ বলি, সেটা হচ্ছে আমার একটা ইউজার আছে, সে মানে অন্য একটা আইএসপি লাইন চালাইতো আর কি। জি মূলত তার আইএসপি তেও ওই সাইট গুলাতে প্রবলেম পাইতো, মানে যে সাইটটা আমি জি। বলছি, ওই সাইডে সে অন্য আইএসপি তেও প্রবলেম পাইতো। দ্যাটস ওয়াই সে অন্য আইএসপি থেকে শিফট হয়ে আমার আইএসপি তে আসছে। আপনার আইএসপিতে আসছে। হ্যাঁ। কিন্তু আমার আইএসপি তে আসার পরেও সেম ওই রাউট, মানে ওই ইসে থেকে ওই সাইট গুলাতে প্রবলেম পাই। কিন্তু আমার ওই ব্লকের আদার্স আইপি বা ওই নেট দিয়ে যাই, মানে ওই পাবলিক আইপির এগেনস্টে আমার কোনো আইপিতেই কিন্তু ব্লক হয় না। ওই সাইটটা আচ্ছা। সব জায়গায় অ্যাক্সেস করতে পারি না। না, তাহলে আমার মনে হচ্ছে যেহেতু আপনার পাবলিক আইপি দিয়ে কোনো প্রবলেম নাই, অন্য আদার আইপি তো প্রবলেম নাই, ওই আইপি যে ম্যাকটা আছে সেটা আপনার, আচ্ছা, ওই ডিভাইসটা বাদ দিয়ে আপনি একটা ডিভাইস দিয়ে দেখছেন? ওই ডিভাইস চেঞ্জ করে দেখা হয়নি মেবি। কারণ প্রবলেম তাহলে সলভ হয়ে যাবে মেবি, আপনার ওই যে ম্যাকটা আছে সেটা আপনার কোথাও না কোথাও ফিল্টার হচ্ছে, কারণ আচ্ছা, একটু যদিও এটা ওইটা অনেক, চেক করেন। তখন অবশ্য অনেক মানে এটা অনেক পুরাতন কমপ্লেন আমার।
মানে এটা রিসেন্ট কমপ্লেন না, এই জন্য আর এখন ওটা দেখারও নাই, না না, উপায় নেই। তারপরও যেহেতু আপনি প্রবলেম ফেস করতেছেন, আপনি ম্যাক ডিভাইসটা চেঞ্জ করলে কি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ডিভাইসে সমস্যা কিনা। আচ্ছা, আমরা একটু দেখি আচ্ছা কোন ভাইয়া এক। ঠিক আছে। আমি তো কথা বললাম ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের এক রিসেলার আছে, এই রিসেলারের প্রায় হচ্ছে আমাদের কাছে প্রায় আপনার 65টা মতো হচ্ছে রিয়েল আইপি নিয়েছে। জি একটা আইটি ফার্ম চলে, সেখানে হচ্ছে আপনাদের কাছে ড্রেবেল বা হচ্ছে পিক্সেল বিভিন্ন সাইট তারা ভিজিট করে, মানে একটা রাউটারের আন্ডারে তিনটা পিসি ইউজ করে। আচ্ছা। এখন ওইগুলাকে যে আইপি গুলো আছে পাবলিক আইপি নেওয়া সব করে 65টা। জি এখন এক পিসিতে চলতেছে আর একটা পিসিতে চলছে না, বা সেম রাউটার থেকে একটা পিসিতে চলতেছে আর একটা পিসিতে চলছে না। সাদত ভাই, ভাই আমি মনে হয় আপনার ওই ইউজারের সাথে কথা বলছি, হ্যাঁ ওইটা সম্ভবত আপনার পুরো ব্লকই ব্লক করছে। আচ্ছা, মানে তারপরে আপনার যে হচ্ছে ব্লকটা আছে 24-এর দুইটা ব্লক আছে, দুইটা ব্লকই আপনার ব্লক করছে। না, এখানে পাবলিক আইপি নেওয়া সব করে ভাই। হ্যাঁ আমি পাবলিক আইপির না, কথাই বলতেছি, পাবলিক শুনেন আইপির দুইটা ভাইয়া, ব্লক আপনার আইএসজি শাহাদাত থেকে ভাই, নেওয়া আছে। প্রাইভেট আইপি তো কখনো ফিল্টার হয় না, ফিল্টার হয় পাবলিক আইপি, কারণ ঠিক। আপনার মাদারে যাচ্ছে পাবলিক আইপি। জি। হ্যাঁ, হয়তো অনেক সময় দেখা যায় আমরা স্পাম হিউজ থেকে আমরা কি এমএক্স টুলবক্স থেকে আইপি গুলোকে অনেক সময় কি করি, কোনো ব্লক আছে কিনা সেটা চেক করে নে, করছেন কেউ? জি ভাই, পরবর্তীতে ভাই হচ্ছে আমরা যে ড্রেবেল যে কোম্পানির সাথে আমরা কথা বলছিলাম, মেল হয়েছিল। জি তারা বললো যে একটা আইপি থেকে একাধিকবার রিকোয়েস্ট আসছে, মানে শর্ট টাইমের ভিতরে, যার কারণে তারা ইসলাম হিসেবে এটা ব্লক করে জি দিচ্ছে। জি জি ভাইয়া, একটাই হয়েছে, মনে করেন আপনার একটা আইপি থেকে বা একটা আইপি কন্টিনিউ দেখা যাচ্ছে কি জানেন, আপনার মনে করেন 10.10.10 কখনো 5 থেকে যাচ্ছে, কখনো 6 থেকে যাচ্ছে, কখনো জি। 7 থেকে যাচ্ছে, কারণ রিয়েল আইপি তো একটা ব্লক, ওটাই ফিক্সড, এর বাইরে তো আর কোনো রিয়েল আইপি পাবেন না। পাবেন, না। মনে না। করেন 10 সিরিজটা একটা রিয়েল আইপি 10.10.10, কখনো 5 থেকে যাচ্ছে, কখনো 6 থেকে, কখনো 7 থেকে, কখনো 8 থেকে, কিন্তু আপনার শুধু হোস্টটা চেঞ্জ হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু সেম থাকতেছে, তাই না? জি। জি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যেহেতু কন্টিনিউ রিকোয়েস্ট যাচ্ছে, এটাকে ওরা স্পাম অথবা স্পাম হিসেবে ডিটেক্ট করতেছে যে আমার সার্ভারে তারা হ্যাক করতে চাচ্ছে, এরকম একটা কিছু ধরে। এবার সেম সেম ভাবে মনে করেন যে ভাই আপনার যে ড্রেবল যে সাইটটা আছে ওই সাইট ওরা ইউজ করতেছে, সেম রাউটারতে তিনজন ইউজ করে আর কি, একজন লাইক কমেন্ট করতে পারছে আর একজন পাচ্ছে না। তা এই বিষয়টা তাদেরকে আমরা বলছি বা আমরা দেখছি, বিষয়টা আইডেন্টিফাই করছি। কিন্তু রিসেলার সে বিষয়টা না, বোঝার ট্রাই আসলে করতেছে। আসলে হয় কি শাহাদাত ভাই, আমি বলি যারা আমাদের ইন্ট ইউজার আছে তারা আসলে এটা মানতে চায় না, মানতে চায় না। এখন এ- এরা মনে করেন ওই কোনো এক কাছে, অন্যের কাছ থেকে না পাইলেও বলে আমরা ওখান থেকে পাচ্ছি, আপনার থেকে পাবো না কেন? কারণ ওরা এটা বুঝতে চায় না যে আপনার পিসি থেকে যে সবসময় রিকোয়েস্ট যাচ্ছে, ভাইরাস এফেক্টেড রিকোয়েস্টে যাচ্ছে, তখন ওরা এটাকে স্ক্যান করে ওরা কি করে ফেলতেছে, এটাকে ব্লক করে দিচ্ছে। হ্যাঁ, সেটা আসলে আমাদের ইন্ট ইউজাররা কখনো বুঝবে না। সাদত ভাইয়ের এই ইউজারের সাথে আমার কথা হয়েছে অলরেডি, পলাশ সরকার নামে আপনাদের একজন ই ছিল, যে আমাদের রিসেলার পলাশ ছিল, তাই তো? সরকার, উনি এখন ম্যাঙ্গোতে শিফট হয়ে গেছে, হ্যাঁ ম্যাঙ্গোতে সেম ব্যাংকতে প্রবলেম shift পাচ্ছে। হয়েছে। আমি তো ওনার সাথে কথা হয়েছে, এটা প্রবলেম পাবে কারণ ওইটা হচ্ছে স্পাম ইউজার দ্বারা কন্টিনিউয়াস যেহেতু ইউজ করতেছে, এটাতে প্রপার সলিউশন আসলে মনে হয় না কোথাও হবে। আমার তবে সাথে কথা তাদেরকে হচ্ছে হয়েছে। আমরা তাদেরকে অলরেডি আমরা ডিসকন্টিনিউ করে দিয়েছি, তো তাদেরকে আমরা ম্যাঙ্গোতে শিফট করে দিয়েছি, ম্যাঙ্গো আচ্ছা থেকে সেম জানি, ইস্যু হচ্ছে। আচ্ছা। আমি আমি হ্যাঁ, প্রপারলি জানি লাস্ট ফ্রাইডেতে আপনি ম্যাঙ্গোতে শিফট করছেন। জি। জি। আচ্ছা, এটা আবার যারা মনে করেন বিভিন্ন ফায়ারওয়াল ইউজ করে, হয়তো ফায়ারওয়াল ইউজ করলেও যদি আপনার কন্টিনিউ যেতে থাকে, তাহলেও তো ওখানে ব্লক করবে, হয়তো বাইরে করবে না, আপনার ওই ফায়ারওয়ালে ব্লক করে দিবে, কারণ আপনার একই আইপি থেকে বারবার রিকোয়েস্ট গেলে এটা কি করবে, কেউই একসেপ্ট করবে না। জি ভাইয়া। না, মনে করেন ওটা বাদ দেন না, আপনাকে যদি একটা লোক বারবার কল দেয়, মি- 10 মিনিটের মধ্যে 10টা কল দিল, আপনি বিরক্ত হবেন না? জি। বিরক্ত হয় আপনি কি করবেন, ওনার নাম্বারটাই ব্লক করে দিবেন। যেমন ট্রু কলারে দেখা যাচ্ছে ব্লগ বা স্প্যাম ইউজার। যাই হোক না কেন, আপনি রিয়েল লাইফে আমরা যেটা করতেছি, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সেম কাজ হচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে না। আচ্ছা, জি ভাইয়া। এরপর দেখেন, আমরা যদি কোনো মাইক্রোটিক কোনো সাইটকে ব্লক করতে চাই, আমরা বিভিন্ন ভাবে ব্লক করতে পারি, তাই না? জি। আমরা অনেকে কি অনেক সময় কি করে, আইপি থেকে ফায়ারওয়ালে যাই, ফায়ারওয়ালে গিয়ে যদি আমরা ফিল্টার রুলে কি করে অ্যাকশন থেকে ড্রপ করে দেই, তাহলে কি হবে, পুরো নেটওয়ার্কটাই কি হয়ে যাবে আমার। আচ্ছা, আমি যদি এখানে একটা পোর্ট ধরে দেই, প্রোটোকলে গিয়ে ডেস্টিনেশনের পোর্ট মনে করেন 80, আর একটা কত
443, তাহলে কি হবে আমার? HTTP কোনো ব্রাউজে হবে না, হওয়ার কথা। না না। কারণ যেহেতু আমরা দুইটা কি ধরছি, আমরা যদি এখান থেকে এটাকে ছোট করে ফেলি, বুঝলাম না, এক এক পিসিতে এক এক রকম সে। আমরা যদি ব্রাউজার ওপেন করি, হুম, আচ্ছা আমরা যদি এখানে ইয়াহু কে ব্রাউজ করার চেষ্টা করি, ব্রাউজ হবে না। কারণ আমার দেখেন ল্যানের জন্য আমাদের যে ইটা আছে, ব্রাউজ করে কি আমরা 80 বা 443, তাহলে কি হবে, পুরো ব্লকটা কি বা পুরো ব্রাউজিংটা কি ব্লক করে দেবে, তাই না? এটা কি শুধু একটা আইপির এগেনস্টে হবে, না ফুল ব্লকের এগেনস্টে হবে? যেহেতু আইপি দেননি, আইপি ফাঁকা আছে, শুধুমাত্র ওই পোর্টের এগেনস্ট হবে। ওই পোর্টের এগেনস্টে পুরো সোর্সটাকেই ধরে নিবে। জি ভাইয়া। আমরা যদি মনে করেন এখানে ধরে দেই, যেহেতু আমাদের 20.20.20.3, হ্যাঁ, আমরা 4 দিয়ে দেই, তাহলে দেখেন যে কাজটা হবে, আমার আইপি পিসিতে আইপি কত? 3, 3 না? জি, ছেড়ে দিয়েছিলাম। দেখেন yahoo.com, এবার হটস্পট আসলো কোথা থেকে? আচ্ছা yahoo.com সাইটটা আসছে আমার এখানে। দেখেন ওর পিসি কিন্তু আইপি বসানো কত? 3 না? ওর আইপি কিন্তু 3, আর আমরা এখানে ব্লক করছি কত? 4। 4। তার মানে কি, সে 4 কি ব্লক করবে। আর যদি আমরা এখানে সোর্স না দিয়ে দেই, তাহলে পুরো ব্লকটাই, যে কোনো নেটওয়ার্ক আপনার 0. ল্যান 0.0. জিরো ডট জিরো হিসেবে সে কাজ করবে। এখন দেখেন আইপিটা তুলে দিলাম, তখন কি হয়ে যাবে, এখন আর আপনার ব্রাউজ হবে না তার। ইয়াহু, তাহলে এখন আর সে ব্রাউজ করতে পারতেছে না, কিন্তু কারণ এখন সে পুরো নেটওয়ার্কটাকে ধরে নিচ্ছে, যত 80 এবং 443 এগেনস্টের যত সার্ভিস আছে সবগুলো সে নিয়ে নিচ্ছে। আচ্ছা এটা তো আমরা ফুল ব্লক, আমরা যদি স্পেসিফাই কোনো একটা সাইটকে ব্লক করি তখন আমরা কি করি? অনেক সময় লেয়ার 7-এ কাজ করে না? জি ভাইয়া। এখানে কি এর করি, মনে করেন ইয়াহু, ইয়াহু দিয়ে দিই, আর এখানে কি লিখি, yahoo.com, এভাবেই তো দেয়, তাই না? কিন্তু এটা ছাড়াও একটা স্পেসিফাই তার আছে। আচ্ছা yahoo.com হলে ওইটা কি আমার ডেস্টিনেশন পোর্ট না? এই লেয়ার 7-এ ওটাকে কল করতে হবে, তাই না? যেহেতু আমরা লেয়ার 7-এ করছি। অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন দেখেন আমরা ইয়াহু ছাড়া যে কোনো সাইডে যেতে পারবো, যেহেতু ইয়াহু দিছি। তাহলে ইয়াহু ছাড়া আমরা অন্য একটা সাইট দেখি, গুগল। আসছে না? গুগল আসছে, কিন্তু আমরা ব্লক করছি কাকে? ইয়াহুকে। ইয়াহুকে। এখানে যদি আমরা একটু ইয়াহুকে ট্রাই করি, তাহলে দেখবেন ইয়াহু পাচ্ছে না, কারণ ইয়াহু সাইটটিকে আমরা ব্লক করে দিছি। আচ্ছা
এটা ছাড়াও আমাদের একটা ই ফর্মুলা আছে না, কোনো একটা সাইটকে ই করার জন্য স্ট্যান্ডার্ড ফর্মুলা কি বলতে পারেন? রেজেক্স এর মাধ্যমে। হ্যাঁ, না না আমরা, রেজেক্স এর মাধ্যমে। না ওটা না, এখানে আমরা লেয়ার 7-এ তো আমরা সরাসরি এটা দিছি তাই না, জি। এটা দিছি। তাহলে এখানে কিন্তু এটা তো আমরা সরাসরি দিছি, কিন্তু স্ট্যান্ডার্ড ই কি, এটা হলো আহ এটা কই গেল, এটা দিতে এটা হবে তো আপনাকে, ডট দিতে হবে, প্লাস দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করতে হবে, এরপরে ডট স্টার $। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা যে মেনটেন করার জন্য এই ফর্মুলাটা, কিন্তু আমরা সরাসরি কি করি, এই অংশগুলো না এটাকে দিয়ে রেজেক্স শুধু, বলে। জি, আমরা এটারে সাইটের নাম, রেজেক্স বলে না। জি, আমরা সরাসরি কি করে দিই, নামটা দিয়ে দেই এখানে, নামটা দিয়ে দেই, এরভাবে দিলেও হবে, ওভাবে দিলেও হবে। দেখেন এখানে আমার কিন্তু ইহাউট সাইটটা আসে নাই, ক্যান নট বি রিচড। এইভাবে ভাই, এইভাবে দেওয়ার ওইভাবে দেওয়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে এখানে এই যে ইয়াহু.কম লিখলাম, না, কোনো এখানে পার্থক্য নাই। এই আমি বলি টাইপসের ভাইয়া, হ্যাঁ, এই টাইপের কিছু থাকলে কি ব্লক করে? কোন কোন টাইপের, না না ইয়াহু.কম বাদের যদি কিছু হয় তাহলেও কি না ব্লক না হয় না এখানে? না না না, আমি বলি ভাইয়া, এটা একটা স্ট্যান্ডার্ড আছে না, জি জি। স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে এটা দিতে হয়, এইটা। আর আমরা সাধারণত এটাই ইয়াহু.কম দিয়ে দেই, কিন্তু যদি আপনি স্ট্যান্ডার্ড ভাবে যেটা ইউজ করেন তাহলে আপনি এই সাইনগুলো ইউজ করতে হয়, আর না হয় দরকার নেই। এটা দিলেও ইয়াহু.কম দিলেও আপনার ব্লক হচ্ছে, না দিলেও এটা দিলেও ব্লক হচ্ছে, ইয়াহু.কম দিলেও ব্লক হচ্ছে এক। এটা তো আমরা ইতে দিলাম, লেয়ার 7-এ দিলাম। এছাড়াও আমরা কোথায় ই করতে পারি, এগুলো ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে আমরা আগে ই করতে পারি না, অ্যাকশন থেকে ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টে নিয়ে আসতে পারি না। কোথায় যেতে হবে তাহলে বলেন তো, কন্টেন্টটা আমরা ইয়াহু দিতে পারি না, ইয়াহু.কম। আমরা যখন সাইট থেকে কি হবে ফার্স্টে, ইয়াহু, আমরা যখন সাইট থেকে অ্যাক্সেস করব, একটু ভাইয়া, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, জি, হ্যাঁ, কোনখান থেকে মনিটরিং এ, এটাই তো বরিশালের ই নেই ওটাতে, এখানে তো চট্টগ্রামের গুলো শুধু। আচ্ছা ভাইয়া দেখেন, আমরা এর আগে কি করলাম, অ্যাড্রেস লিস্টে ই করলাম না, অ্যাড্রেসটা দিলাম না, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। অ্যাড্রেস লিস্টে অ্যাড্রেসটা দিলাম, এখন শুধু এখানে ইয়াহুটা দিলাম। এখন ইয়াহুর অনেকগুলো আইপি থাকতে পারে না, অনেকগুলো সাইট অবশ্যই। থাকতে পারে না, তাহলে আমরা অনেক এখানে ই করে দিতে পারি না। মনে করেন 804 ধরে দিলাম, এখানে একবার কন্টেন্ট ইয়াহু.কম দিয়ে দিলাম, একবার কন্টেন্ট আমরা এটা দিতে পারি না, www.yahoo.com দিয়ে দিলাম। তাহলে দেখেন আইপি গুলো কিন্তু অ্যাড্রেস লিস্টে যাইয়ে জমা হবে। আমরা যদি এখন ইয়াহুর সাইটটা ওপেন হবে, আশা করি, আমরা কিন্তু এখনো ওকে ব্লক করে নাই, করছি। না ভাই। দেখেন এখানে কিন্তু আইপি ওপেন হচ্ছে সাইটটা এবং এখানে আইপি চলে আসতেছে না। এখন আমরা চাইলে এখান থেকে
এই ফায়ারওয়াল থেকে এখন ফিল্টার রুলে যেহেতু আমরা দুইটা অ্যাড্রেস লিস্ট করছি ডেস্টিনেশনের জন্য, এখন আরেকটা কি করতে পারে, অ্যাড্রেস লিস্টটাকে এখানে কল করব, তাই না? এখানে কল করে অ্যাকশন থেকে কি করে দিব, ড্রপ ড্রপ। করে দিব। ড্রপ করে দিব না? তাহলে এই ড্রপটাকে কোথায় নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে হবে। আগে তো আইপি ধরবে, তাই না? আইপি ধরার পরে তাকে তো ব্লক করবে, ঠিক না? আগে আপনাকে কি ধরতে হবে, আইপি ধরতে হবে, তারপরে ব্লক করবে। তাহলে এখন দেখেন সে কিন্তু আবার ওপেন হবে না। সময় নিচ্ছে কেন এত? ডাটা শো করতেছে, বাট সময় নিচ্ছে। দেখেন আমরা কিন্তু বিভিন্ন সাইটগুলো এখানে ব্লক করতেছি, অথবা যদি একাধিক সাইট হয় আমরা সেক্ষেত্রে অ্যাড্রেস লিস্টে অ্যাড করে দিচ্ছি আইপি গুলোকে অ্যাড্রেস লিস্টে অ্যাড করে দিনে ফার্স্টে, এরপর ফিল্টার থেকে এটাকে কি করে দিচ্ছি, ড্রপ করে দিচ্ছি। এভাবে করতেছেন কিনা আপনারা? আচ্ছা ভাই, আমি জি, যদি বলতেন, অবশ্যই। তারপর বুঝিনি আমি একটু, এই যে ড্রপটা নিচেই কেন দিলেন? আচ্ছা, ড্রপ মানে কি, এখানে ড্রপটা এজন্য নিচে দেওয়া হয়েছে কেন, আপনি আগে কি করবে, অ্যাড্রেস লিস্টে আইপিটাকে কালেক্ট করবে না? আইপিটা আইপি। দেখেন, আইপিটা কোথায় যাচ্ছে, ইয়াহু সাইটে আমরা যখন ব্রাউজ করতেছি তখন আইপি গুলো অ্যাড্রেস লিস্টে আসতেছে না? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, অ্যাড্রেস বুঝছি। লিস্ট সে আইপি গুলোকে কালেক্ট করে নিয়ে আসতেছে। আচ্ছা, আপনি দেখেন এইটাকে যদি আপনি উপরে তুলে দেন তাহলে তো আপনার ফুল সার্ভিস বন্ধ হয়ে যাবে। উম উম উম। ড্রপটা যদি আপনি উপরেই দিয়ে দেন তাহলে এখানে সোর্সও ধরে নাই, ডেস্টিনেশন ধরে নাই, তার মানে কি আপনার অল সার্ভিস বন্ধ না আপনার লেনের জন্য? কল সার্ভিস বন্ধ হবে, কিন্তু ড্রপটা যদি নিচে নিয়ে আসেন তাহলে কি করে বুঝবো যে ওইটা আমার ই দিয়ে যাচ্ছে, ইয়াহু না, ইয়াহু সার্ভিস যাচ্ছে? আচ্ছা, ড্রপটা যদি আপনি নিচে নিয়ে আসেন এখানে আপনি কাকে ধরছেন, কন্টেন্টে কাকে ধরছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। কন্টেন্টে তো আমরা একে ধরছি। ও আচ্ছা, মানে যেহেতু আমি আইপি দিইনি কন্টেন্টে, যদি আমার ইয়াহুর আইপি থাকে তাহলে কেবলমাত্র শুধু এটা ব্লক করবে, না সেটা না, দেখেন এখানে দেখে আমি যাবে। কন্টেন্টকে ইয়াহুকে কল করছি, তাহলে এখানে অ্যাড্রেস লিস্টে দেখেন ইয়াহুর আইপি পাচ্ছে। আমরা যদি মনে করেন এখান থেকে এনএস লুক আপ করি, একটু দেখেন ইয়াহু, আমরা আইপি গুলো কিভাবে এভাবে দেখি না? দেখেন হ্যাঁ হ্যাঁ। এগুলো ইয়াহুর আইপি না, 74 6 6 6। দেখেন এই আইপি গুলো এখানে আছে কিনা, এখানে থাকবে ইয়াহু.com। 27 27 98। হ্যাঁ, ইয়া ডব্লিউ দেই। এটা বেরোবো। আচ্ছা, যাই হোক না কেন, 27 27 123 এখানে আছে, 27 হ্যাঁ 123 হ্যাঁ। আছে না? তাহলে এগুলো কার আইপি আসতেছে, ওই যে আমাদের ওখানে ডাব্লিউ একটা আছে না, জি ওর জি। আইপি গুলো কালেক্ট করতেছে না? হ্যাঁ। একটু ভাই, তাহলে আমরা দেখেন এখানে যে কাজটা করতেছি আমরা ইয়াহুকে ধরছি, এখন যদি এইটু উপরে দিয়ে দেয় তাহলে তো আমার ফুল সার্ভিস বন্ধ হয়ে যাবে, ফুল সার্ভিস না, যাবে তার না? মানে তো, হ্যাঁ মানে আমি একটু আর একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, সেটা অবশ্যই। হচ্ছে, আমি যদি কোনো একটা সার্ভিস চালাইতে চাই, আমি ওর 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 আন্ডারে কতগুলো আইপি আছে, এইভাবে তো দিলে পরে আমি সবগুলো আইপি পাবো, তাই না? এই থেকে জি, অ্যাড্রেস। অবশ্যই। জি, জি। এটা ম্যানুয়ালি কখনো কখনো কালেক্ট করতে হয়, কখনো কখনো। এইভাবে না, দিলে তো সবগুলো আমি অটোই পেয়ে যাবো আশা করি। অবশ্যই। বুঝছি। আপনার ইয়াহু রিলেটেড যে সার্ভিসগুলো আছে আপনি এখানে ওইটা দিয়ে দিতে পারেন। এখানে আমরা কি দিলাম, ইয়াহু.com দিলাম, এরপরে www.yahoo.com দিলাম, এরপর মেসেঞ্জারের জন্য কি m.yahoo.com, এইরকম না? তাহলে ওইটা আপনি দিয়ে দিতে পারেন, তাহলে অটোমেটিক আইপি গুলো এখানে সে কালেক্ট করবে, যখন যে আইপিটা চেঞ্জ হয় না কেন সে কালেক্ট করবে। আর যদি মনে করেন আপনি আপনার মতো করে অ্যাড করে দিলেন, ওর বাইরে যদি আইপি থাকে তাহলে তো ওটা আর আসবে না, আসবে? না। আসবে না।
আপনি এভাবেও পারেন, লেয়ার 7 দিয়েও আপনি ব্লক করে দিতে পারেন, অ্যাড্রেস লিস্ট থেকেও আপনি আইপি গুলো কালেক্ট করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমরা কার আইপিটাকে, ডেস্টিনেশন আইপিটাকেই তো, ইয়াহু হয়েছে আমার ডেস্টিনেশন, ওর আইপিটাকেই তো আমি কালেক্ট করবো, তাই না? ডেস্টিনেশন টু অ্যাড্রেস লিস্টে আমাকে ওইটাকে কল করতে হবে। এবং অ্যাড্রেস হ্যাঁ আমি লিস্টের জন্য আপনি একটা নাম দিয়ে দিলেন, এখানে মনে করেন আমি দিলাম ইয়াহু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইচ্ছে, আপনি যে নামটা দেন ওইটাকে আবার কল করবেন কোথায়, এই ড্রপে এসে আপনি কল করবেন ইয়াহুটাকে। আপনি যে নামটা দিচ্ছেন ডেস্টিনেশন লিস্টে, ওই নামটা এখানে কল করবেন, ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট। আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট কখন করি? একাধিক আইপির জন্য, তাই না? একটা আইপি হলে আমরা সরাসরি এখানে দিয়ে দিতে পারি ডেস্টিনেশন অ্যাড্রেস, কিন্তু যদি একাধিক আইপি হয় তখন আপনি কোথায় দিবেন? এখানে তো আর একটার বেশি দেওয়া সম্ভব না, সম্ভব? তখন আমরা কি করি, অ্যাড্রেস লিস্টে অ্যাড করে নিয়ে আসি না? হ্যাঁ তখন আমরা অ্যাড্রেস লিস্টে অ্যাড করে নিয়ে আসি। এখানে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। ভাই, কনফিউশন নাই, আর একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করতেছি, সেটা অবশ্যই হচ্ছে অবশ্যই। ভাই আমরা যখন একটা, আমাদের আইএসপি তে হয় কি মূলত, আমাদের একটা নেটিং আইপি দিয়ে সবগুলা ই চলে আর কি, সার্ভিস চলে। জি। যদি কখনো কোনো সার্ভিস, কোনো একটা সাইট যদি ব্লক হয়, তাহলে হ্যাঁ। এর জন্য আলাদা একটা নেটিং আইপি আমরা ইউজ করি। জি, আরেকটা আইপি দিয়ে দেন ওখানে নেটিং এ। আর একটা নেটিং নেট করি যে ওইটা দিয়ে বের হয়, যাতে সেজন্য নেট করে দেই, একটা জি। স্পেসিফিক আইপি দিয়ে বের হবে ও। জি। তাহলে তখন মানে প্রবলেম সলিউশন হয়। জি। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এনএস লুকআপ অথবা আইপিভি ফু, মানে যে ইটা আছে, জি। এক্সটেনশনটা আছে, এটা জি। দিয়ে ওই সাইডের আইপিটা ধরি, যে জি। ডিজলভ আইপি থাকে, ওইটা আচ্ছা, দিয়ে আমরা সলিউশন আপনি করি। হ্যাঁ, আপনি যে কাজটা করেন, ব্রাউজার ওপেন করেন, ইয়াহু হ্যাঁ, সার্ভারটাকে ওপেন করলে এখানে IPv4 যেটা আছে ওখানে ক্লিক করলে আইপি গুলো শো করে। আইপি গুলা শো করে, জি। ওইগুলা দিয়ে করি আপাতত। হ্যাঁ, কিন্তু ওই আইপি আইপিভি, গুলো নিয়ে যান। ওই আইপি গুলা বলতে প্রথম যেটা থাকে ওইটা দিলে পারে মোটামুটি সলভ হয়, কিন্তু জি, কখনো কখনো বেশ কিছুদিন যাওয়ার পরে আবার দেখি ওই আইপিটা ব্লক হয়ে যায় আবারও। চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আর কি, কি। হ্যাঁ হ্যাঁ, এটা কি সলিউশন করার পার্মানেন্ট সলিউশনের কোনো ওয়ে আছে? না, যে আমার আইপি তো চেঞ্জ হইতেই পারে, একটা ওয়েবসাইটের আইপি তো আর একটা জি। থাকে হ্যাঁ, না। না ওর যেমন তো আমি বলি ভাইয়া, এখন এটা হয়েছে যে ইয়াহুর সার্ভারে একাধিক আইপি আছে। হ্যাঁ, হ্যাঁ কখনো আমি 127কে পাচ্ছি, কখনো 74কে পাচ্ছি, যখন যেটা আমার জন্য বেস্ট পাথ হচ্ছে। হ্যাঁ, আমি হ্যাঁ। এইটাই বলতে চাচ্ছি। এখন আমি তো একটা ধরে রিজলভ করি, একটা যেটা রিজলভ থাকে তখন সেটারে আমি হচ্ছে ই করি, হ্যাঁ, অ্যাক্সেস অন্য দিয়ে আইপিতে দেন। নেট নেট করি, নেট জি। করে আমি ওইটা ইন্টারনেটে দিই। কিন্তু জি। ঘটনা যখন আমার অন্য অন্য রাউটে যাচ্ছে, তখন জি। কিন্তু আবার এটা ব্লক হয়ে যায়। এইটা আর না, কি পার্মানেন্ট আমি সলিউশনের বলি কোনো way আছে? হ্যাঁ, আপনি যখন মনে করেন একটা আইপি কে পাইলেন, এখন একটা আইপি পাইছেন যে, মনে করেন এখানে আমরা যদি ইয়াহুকে পিং দেই, সাপোজ মনে করেন আমরা ইয়াহুকে পিং দিলাম। আচ্ছা, এখানে আছে পিং এনএস লুকআপ নাকি পিন ইয়াহু। দিবেন? এখন দেখেন আইপি পাচ্ছে 74। হ্যাঁ, হুম। কোনো আপনি কি করছেন, এইটাকে রিজলভ করাই দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ কালকে গিয়ে আইপি পাইছেন 27, এইটাতে তো আপনি রিজলভ করার নাই, তখন দেখা গেছে এই সাইটে যখন যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, কিন্তু হ্যাঁ। আমার ইয়াহু দিয়ে যাই যাক, সেটা যেন আমার রিজলভ হইতে হইতে যায়, আচ্ছা, এটার কোনো তাহলে তাহলে আপনি ওই অ্যাড্রেস লিস্টে ইয়াহু.কম দিয়ে আমরা যদি এভাবে দিয়ে দেই, এখানে যে আমরা এখন যেটা দিলাম, দেখেন এখানে আমরা কিন্তু যে যখন যে আইপি আসতেছে সে কিন্তু অ্যাড্রেস লিস্টে কালেক্ট করতেছে, এখানে কিন্তু একটা আইপি কালেক্ট করে নাই, করছে? দেখেন, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু আলাদা আইপি, 163, 98 সিরিজের, 106 সিরিজের, 155, 27 সিরিজের, 204, এখানে 205 আছে। হ্যাঁ, এখানে দেখেন এক্ষেত্রেও 27 সিরিজ 205, কিন্তু আইপি ডিফারেন্ট, তাই না? এটা হ্যাঁ। 98। তাহলে আপনি যদি এভাবে ধরাই দেন, তাহলে কিন্তু আইপি সবগুলো সার্ভারে যখন যেটা পাচ্ছে তখন সে পেয়ে যাচ্ছে। আপনাকে ঠিক আছে ভাই, স্পেসিফাই করে দেখবো এটা। স্পেসিফাই কিন্তু আপনি একটা আইপি ধরেন নাই, ধরছেন, অটোমেটিক হুম, কিন্তু সে যখন যেটাকে পাচ্ছে সে নিয়ে আসতেছে, অ্যাড্রেস লিস্টে কিন্তু সে অ্যাড করে ফেলতেছে। আমরা ঠিক যদি আছে ভাই। আমরা যদি স্পেসিফাই এই আইপিটাকে ধরে দিতাম, তখন কিন্তু
এই আইপি দিয়ে যদি রিজলভ হতো তখন কিন্তু আমার সাইটটা ওপেন হয়ে যেত, তাই না? জি ভাইয়া। আচ্ছা, দেখেন এরকম কিন্তু আমরা একাধিক, যেমন দেখা গেছে আমার একই ডিপার্টমেন্টের, আহ, আমি একই ডিপার্টমেন্টের দেখা গেছে কি আপনার একটা আইপি কে বলা হয়েছে ফেসবুক বন্ধ করে দেওয়ার জন্য। ম্যাক্সিমাম কর্পোরেট অফিসে বলা হয় যে এমপ্লয়ীদের ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়ার জন্য, এটা বলে না? জি। বলে। বলে। কারণ কর্পোরেট অফিসে দেখবেন যে ফেসবুক ইউটিউবটা কিন্তু ম্যাক্সিমাম লোক জায়গায় বন্ধ রাখে, কারণ ওরা কাজ রেখে ওরা সারাক্ষণ ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকে অফিসিয়ালি। এমনিতে যার ডাটা আছে তারা তো সব চালাবেই, কিন্তু তারপরে অফিসিয়ালি যে নেটওয়ার্ক অ্যাডমিন থাকে তাকে বলে সাইটগুলো বন্ধ রাখেন। তাহলে সাইটগুলো বন্ধ রাখেন, অথবা যদি কোনো সাইটকে, কোনো একটা ফুল বন্ধ থাকবে, শুধু একটা সাইডে ওপেন থাকবে, তখন আপনাকে কি করতে হবে? অল ড্রপ দিয়ে ওই নির্দিষ্ট সাইটটাকে আপনাকে কি করতে হবে? অ্যালাউ করে দিতে হবে না? মনে করেন এই ড্রপটা দিয়ে কি হচ্ছে? অল সাইট ব্লক না? কখন ফোন তো আমার দিচ্ছে না। আমি আপনার মেসেজ দিছি কখন? আমার তো ফোন দিচ্ছে না। আচ্ছা, কোন শাহাদাত কল ভাই, করছি? আজকে এই নিতে আসতে ড্রপটা দিয়ে কি হচ্ছে আমার? ক্লাসে আছে আমি। এখানে যদি আমরা ড্রপ দিয়ে দেই, হ্যাঁ, মনে করেন 80443, তাহলে আমাদের কি হবে? ফুল নেটওয়ার্কটার ব্রাউজিং বন্ধ হয়ে যাবে না? হবে কি না? হ্যালো? জি। ফুল নেটওয়ার্কে কি ব্রাউজিং বন্ধ হয়ে যাবে না? জি। আচ্ছা, এখানে এক্সটেন্ড ডেস্টিনেশনটাকে তুলে দিই, তাহলে ফুল নেটওয়ার্কের ব্রাউজিং বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনার স্পেসিফিক কোনো নেটওয়ার্ককে বা কোনো আইপি কে আপনাকে অ্যাকসেপ্ট করতে হয়, তখন আপনি কি করবেন? ওই আইপিটাকে সোর্স ধরে, মনে করেন 20.20.20.3 কে সোর্স ধরে কি করতে হবে আপনাকে? অ্যাকসেপ্ট করাইতে হবে না? এটাকে কোথায় তুলে দিতে হবে? হুম। উপরে তুলে দিতে হবে না? জি। নিচে দিলে তো আর পাবে না, পাবে? না। কারণ ফায়ারওয়ালে ফার্স্টে যদি আপনাকে ব্লক পায় তাহলে তো আর দ্বিতীয় ধাপে সে যাবে না, যাবে? জি। যাবে না। না। তখন আপনাকে এই নির্দিষ্ট আইপিটাকে বা নির্দিষ্ট যে সাইটটাকে অ্যাকসেপ্ট করতেছেন তাকে কি করতে হবে? উপরে তুলে দিতে হবে। এছাড়া আপনি কি করতে পারবেন না? কাজ করাতে পারবেন এক্সপোর্ট না। করতে পারি। এখন দেখেন, যদি google.com আমার ওপেন হচ্ছে, এখন যদি আমি এই অ্যাকসেপ্টটাকে নিচে তুলে দেই, তাহলে ও তো আর এদিকে আসবে না, যেহেতু উপরে না। ড্রপ পাচ্ছে। তাহলে দেখেন এটা এখন বন্ধ হয়ে যাবে, ঘুরতেছে একটু পরে, সময় পরে বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা বিভিন্ন সাইটগুলোকে এভাবেই ব্লক করতেছি, হয় লেয়ার 7-এ দিচ্ছি, অথবা অ্যাড্রেস লিস্ট থেকে নিয়ে আসতেছি, অথবা আমরা সরাসরি ফিল্টার রুল থেকে ব্লক করে দিচ্ছি, ঠিক না? আপনার করছেন কেউ এরকম ব্লক? না, ব্লক করা হয় না। ট্রাই করিয়েন, আপনাদের যদি বাসায় হাতে ছোট মাইক্রোটিক থেকে বাসায় প্র্যাকটিস করিয়েন অথবা অফিসে প্র্যাকটিস করিয়েন, দেখবেন যে এক একটা আমি এই সাইটটাকে ব্লক করতে চাচ্ছি, তাহলে আপনি যদি স্পেসিফিক একটা সাইটকে করেন, লেয়ার 7-এ দিয়ে দিবেন, এরপর আপনি ওই সাইটটাকে কোথায় কল করবেন? অ্যাডভান্স থেকে লেয়ার 7-এ কল করবেন। আইএসপি তে ভাই এগুলো কখনো ইমপ্লিমেন্ট করা হয় না, এমনি ব্লক আমরা করি শুধুমাত্র ওই যে এক্সপায়ার যে লিস্টটা থাকে ওইটা ব্লক করি। ওই যে, না ব্লক, অনেক সময় এক্সপায়ার যে লিস্টে থাকে দেখা যাচ্ছে, আমরা ফুল অনেক সময় যে কাজটা করি ফিল্টারে, মনে করেন আপনার অফিসের যে আইপি ব্লক আছে, জি। মনে করেন আমাদের এখন আইপি ব্লক কত আছে, মনে করেন এখন ইউজ করছি 20.20.20.0/24 কে আমি আমি যে কাজটা করি 24 কে আমি কল করে এটাকে ফুল ব্লকটাকে ড্রপ করে দেই। এখন আমার পিসিতে আছে কত? থ্রি। 3 আছে না? টোয়েন্টি ডট 3। টোয়েন্টি ডট টোয়েন্টি ডট থ্রি কে আমি 3। শুধু অ্যালাউ করতেছি, যাতে এই আইপিটা ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে না পারে। ও আচ্ছা, শুধু মাইক্রোটিকের। আপনার ল্যানের
বুঝছি বুঝছি। একটা নির্দিষ্ট মনে করেন 10 জন এমপ্লয় আছে, অথবা আপনি তো আপনার ল্যানের জন্য সব আইপি ওপেন করে রাখবেন না, রাখবেন স্পেসিফাই যদি স্ট্যাটিক বসান, রাখবেন না। সেক্ষেত্রে যদি আপনি সিকিউরিটি কন্ট্রোল করতে চান, আপনি এভাবে করতে পারেন যে আপনার নির্দিষ্ট আইপি ব্লকটাকে ফিল্টার করে দিলেন, আপনার ওর মধ্যে থেকে যাকে দরকার আইপিটাকে অ্যালাউ করাইলেন, শুধু ওই নেট পাবে। আমি যদি মনে করেন এটাকে উপরে তুলে দেই, আমার পিসি থেকে যদি আমি পিং দেই, নেট পাওয়ার কথা না, পাওয়ার কথা, পাওয়ার কথা কিনা বলেন? এটা কি এটাও কিন্তু, আপনার তো অন্য আগে ব্লক দেওয়া সেক্ষেত্রে তো পাওয়ার পিসি? কথা না। জি, আপনার হচ্ছে 20.20.23 পিসি, নাকি এটা হচ্ছে আপনার আপনার ইসের পিসি, মানে আমার আপনার থ্রির পিসি। এনভায়রনমেন্ট বাইরের পিসি? মনে করেন আমার ল্যানের আইপি ব্লক কত, এটা তো 20.20.20 নেটওয়ার্ক না? ধরে দেওয়া, তার মানে কি এটা ফুল তো সবই নেটওয়ার্কই ব্লক ড্রপ হয়ে আছে থাকবে? এটা। এই সবই এই ব্লক হয়ে ব্লকে গেল। আছে সব ব্লক, হ্যাঁ। হ্যাঁ, আমার পিসিতে নাই। এখন আমি শুধু চাচ্ছি থ্রি কে অ্যালাউ করব, তাহলে থ্রি আইপিটা আমি তুলে দিলাম, তাহলে দেখবেন এখন এখন সে নেট পাবে। জি। এভাবে কিছু সিকিউরিটি করা যায়, যে মনে করেন এখন যদি আপনি এটা না দেন, আপনার এই ব্লক থেকে যে কোনো আইপি আপনার ল্যানে যদি যে কোনো কেউ বসাইতে পারে না, জি পারে। বসাইতে পারে অনেক সময় বিভিন্ন অকারেন্স করে না, আপনার আইপিটা আরেকজনে বসাইলো, বসাই একটা অনেক সময় মেল মেল করে না, থ্রেড দেয় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক ওয়ে আছে ফিল্টার করার, এখান থেকেও আপনি অ্যালাউ করতে পারেন। আবার আপনার ম্যাকও অ্যালাউ করতে পারেন, এই আইপিটা বসাইলো, হ্যাঁ, ম্যাক ম্যাচ না করলেও সে নেট পাবে না। এটাও তো একটা সিকিউরিটির মতো আর কি, যতক্ষণে আপনার ম্যাক ম্যাচ না হবে, যতক্ষণ আপনার আইপি ম্যাচ না করবে, ততক্ষণে সে নেট পাবে না। আবির ভাই তো চুপচাপ, ঘটনা কি? আচ্ছা, এরপর দেখেন এখানে একটু আপনার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো আসলে ইতে তেমন তো হয় না, কারণ যারা হোম ইউজার আছে তারা তো সব সাইডই অ্যাক্সেস করতে চাচ্ছে। এটা মূলত বেশি করতে হচ্ছে যে অফিসিয়ালি যারা কর্পোরেট অফিসে থাকে তারা এইগুলোকে বেশি করে কি প্রায়োরিটি দেয়, যে মনে করেন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সাইটগুলো ওপেন থাকলে ওরা কাজ ফেলে রেখে এগুলো নিয়ে বসে থাকবে, তো এইগুলো ব্লক করে রাখে। কিন্তু আপনার কর্পোরেট বা আপনার এর জন্য তো এটা করতে পারবেন না, এলআইএসপির জন্য তো করতে পারবেন না, করতে পারলে আপনার ইউজার তো থাকবে না, থাকবে, মারবে। মারবে মানে আমি অন্য লাইন থেকে পাচ্ছি, আপনার লাইন থেকে পাচ্ছি না, কালকে লাইন খুলে নিয়ে যান এসে। বা আজকে একটা ডাউন, সাইড ডাউন, তাই যে হুমকিটা দিছে। হ্যাঁ, মানে এমনি গ্লোবালি ডাউন সাইডটা, সে বললো অন্য আইএসপি থেকে পাচ্ছি। না এটা আমি অনেক সময় কি করে মিথ্যা বলে, এটা শুধু আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হয়। দেখা আমি গেছে মোটামুটি বেশ কয়েকটা আমি আইএসপি রবি, পেন হ্যাঁ আছে আমার কাছে, আমি সবগুলা দিয়ে ট্রাই আমি করছি, ফোন বলি, ট্রাই আমার করছি। কাছে আমার চারটা আইএজি আছে, আমি চারটা থেকে পারতেছি না, রবি নেটওয়ার্ক থেকে পারতেছি না, জিপি থেকে পারতেছি না, বাংলালিংক থেকে পারতেছি না। সে বলে আমি পাচ্ছি, ভাই একটা টেস্ট শেয়ার করেন, তখন বলে যে ভাই আমি বাইরে আছি। আজকে তো সেম প্রসেস, সেম হয়েছে আমার সাথে। এটা আসলে অনেকে মনে করেন তার দোষটাকে ঢাকার জন্য আপনার উপরে দায়টা চাপাই দিচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় গ্লোবালি ডাউন থাকে, অনেক সময় বিভিন্ন থাকে, ইস্যু থাকে। সেক্ষেত্রে আপনারও আমার আইজির এতেও কিছু থাকে না, আপনার সাইটটা মনে করেন আপনার বাসায়, সাপোজ মনে করেন ইয়াহু ওয়েবসাইটটা আপনার, আপনার কোনো কারণে সাইট ডাউন আছে আপনার বাসায় বা যেখানে হোস্টিং আছে, সেখানে আইজি কি করবে? যতক্ষণ না আপনার সাইটটা অনলাইন না হবে কিছু করার থাকে না। অনেক সময় হ্যাঁ ভাই আমি এই লাইন থেকে পাচ্ছি, আপনার লাইন থেকে পাচ্ছি না, এটা হচ্ছে অনেক সময় মিথ্যে বলে। আচ্ছা, এরপর দেখেন ওয়েব প্রক্সি, আমাদের একটা অপশন আছে ওয়েব প্রক্সি। আচ্ছা, প্রক্সিটা আমরা কেন ইউজ করি? আমরা মূলত মাইক্রোটিকে প্রক্সি সার্ভার ইউজ করা হয় না, বিভিন্ন কোম্পানিতে প্রক্সি সার্ভার ইউজ করে ক্যাশ হিসাবে। ক্যাশ হিসাবে মনে করেন আপনার যখন ইয়াহু বা গুগল সার্ভার
আপনার সার্ভার মাইক্রোটিকের মাধ্যমে ইউজ করবেন, তখন কি হবে, ওই সাইটটাকে বা ক্যাশটাকে সে সার্ভারে ক্যাশ করে রাখবে। আমরা মাইক্রোটিকে কেন ইউজ করি না? কারণ মাইক্রোটিকে তো সার্ভার স্পেস কম না, স্পেস হ্যাঁ কম কিনা? আমাদের মাইক্রোটিকে স্পেস কম না? তো জি আমাদের ক্যাশ যদি সে জমা করে তখন কি হবে, আমার সার্ভারটা বসে যাবে না? দেখা গেছে জি আমার বিভিন্ন সার্ভার গুলো কি হয়, বিভিন্ন কোম্পানি ওয়েব প্রক্সি ইউজ করে, যাতে যখন আপনি কোনো একটা সাইডে আপনার সার্ভার ইউজ করে সে অ্যাক্সেস করবে, তখন যাতে ওই সার্ভারের ইগুলোকে, আপনার সার্ভিসগুলোকে ক্যাশ করে রাখে। পরবর্তীতে কোনো ইউজার যখন ইউজ করবেন, যাতে ওয়েবে না গিয়ে বা সরাসরি ইন্টারনেটে না গিয়ে সে কি করবে, আপনার এই ল্যান থেকে কি করবে, সার্ভিসটা দিবে। আমরা গুগল সার্ভিস ইউজ করি না, ক্যাশ ইউজ করি না? বিভিন্ন সাইটগুলো কি হয়, আগে ক্যাশ হয় না? নতুন নতুন সাইটগুলো গুগল সার্ভারে, জি। তখন কি সরাসরি সে ইন্টারনেটে চলে যায়? ইন্টারনেটে যায় না, আমাদের কোথা থেকে দিচ্ছে, ল্যান্ড থেকে দিচ্ছে না? বাংলাদেশের গুগল ক্যাশ থেকে দিচ্ছে না? দিচ্ছে কিনা? জি ভাইয়া দিচ্ছে। আচ্ছা, তাহলে ওয়েব প্রক্সিটা আমরা যেভাবে কাজ করি, আইপি থেকে এই ওয়েব প্রক্সি সবার নিচে আছে, এখানে গিয়ে আমরা এটাকে এনাবেল করে দিই, ওয়েব প্রক্সিটাকে এনাবেল করে দিই, এবং ডিফল্ট পোর্ট থাকে 8080। আপনি চাইলে পোর্টটাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, পোর্টটাকে চেঞ্জ করতে পারেন, বাট ডিফল্ট পোর্ট থাকে 8080। এরপরে যে কাজটা করতে হয় আমাদের, ফায়ারওয়ালে চলে যেতে হয়, এটাকে এনাবেল করে ওকে দিতে হয়। এরপরে আইপি থেকে ফায়ারওয়ালে যেতে হয়, ফায়ারওয়ালে গিয়ে ফিল্টার রুলে যেতে হবে না, নেটে যেতে হবে। নেটে গিয়ে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, প্লাস করতে হবে, এখানে ডেস্টিনেশন নেট দেখাই দিতে হবে, এবং প্রোটোকল থাকবে টিসিপি, পোর্ট থাকবে 80, পোর্ট থাকবে 80। অ্যাকশনে গিয়ে রিডাইরেক্ট করতে হবে এটাকে, রিডাইরেক্ট করে পোর্ট দেখাইতে হবে কত, 8080। 8 কারণ এখানে আমার ওয়েব প্রক্সির পোর্ট আছে কত, 8080। 8080। আমরা যদি এখানে ওয়েব প্রক্সির পোর্টটা যদি অন্যটা দেই, তাহলে ওই সেম পোর্টটা এখানে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই ওকে করতে হবে। তখন আচ্ছা ভাই যখন, এখানে এইট জি, জিরো এইট জিরো দিলেন কিন্তু আগেরটা 80 কেন দিলেন? 80 যত রিকোয়েস্ট আসবে, হ্যাঁ, ওই, এটা মূলত কি আমাদের ওয়েব প্রক্সি না, ওয়েবে যেগুলো আমরা ব্রাউজ করতেছি, তাহলে ওর পোর্ট কত, 80। হ্যাঁ, এইট তাহলে ফোর ফোর থ্রিও তো হইতে পারে। 443 হতে পারে, তাহলে আপনার 443 দিতে হবে। যত রিকোয়েস্ট গুলো আসবে সে কোথায় করবে, 8080-তে নিয়ে যাবে। আমরা মূলত ওয়েব প্রক্সিটা তেমন মাইক্রোটিকে আমরা ইউজ করি না। বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, কিছু না ভাইয়া। বাস্ট হবে মানে, আমরা এমনিতেই কিছু ম্যাঙ্গেলে বা ফায়ারওয়ালে যদি আপনার বেশি রুলস অ্যাপ্লাই করেন, দেখবেন সিপিইউ হাই হয়ে যাচ্ছে, হাই হয় না? অনেক সময় ফায়ারওয়াল সিপিইউ কি করেন, ফায়ারওয়াল থেকে বিভিন্ন ফিল্টার রুল ডিসেবল করে রাখেন না? ম্যাঙ্গেলটা কি দেখাবেন আমাদের? ম্যাঙ্গেলে আসলে ম্যাঙ্গেল দিয়ে কি কাজ করা এটা কি দেখাবেন? আচ্ছা, ম্যাঙ্গেল দিয়ে এখানে মার্ক রাউটিং এবং মার্ক কানেকশন গুলো করা হয়। এই দুইটা কি আসলে, মার্ক আউট আচ্ছা, আর মার্ক কানেকশন, আচ্ছা এই দুইটা? আমি বলি, আমরা যখন বিপিএন করছেন, হ্যাঁ ভিপিএন তো করা হয়। বিপিএন করেন, বাহিরে কখনো কখনো বিপিএন, আচ্ছা, এই যে আইজি থেকে বিভিন্ন আইপি পোর্ট দেয় না, জিএসি এফএন এর পোর্ট আইপি দেয় না, সরি কখনো বুঝিনি। আইপি দেয়? আচ্ছা, জি আপনাদের তাই। জিএসি এবং এফএন এর আইপি দিছে কখনো? জি দিছে। দিছে। পেয়ারিং আইপি। পেয়ারিং আইপি না, অ্যাড্রেস তাহলে লিস্টে কিছু প্রিফিক্স দেয় কিনা? হ্যাঁ দেয়। দেয়, ওটা কোথায় অ্যাড করেন, অ্যাড্রেস লিস্টে না? অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস লিস্টে। অ্যাড্রেস লিস্টে মনে করেন এখানে 10.10.10.5, সরি, এটা নেম দিলেন ইউটিউব, আচ্ছা ইউটিউব বুঝছি। দিলেন। আর অ্যাড্রেস লিস্টে কি দিলেন মনে করেন, 10.10.10.2/30, এরকম বিভিন্ন আইপি দিল।
ঠিক আছে? সোহানুর ভাই এরকম দেয় না? আইপি গুলো কোথায় অ্যাড করতেছেন? জি। অ্যাড্রেস লিস্টে। হ্যাঁ, জিসি, এফএনএস, সিডিএন, বিজিএক্স এভাবে আলাদা আলাদা আইপি থেকে হ্যাঁ, অ্যাড্রেস অ্যাড্রেস লিস্টে অ্যাড করতেছেন তাই না? আচ্ছা, অ্যাড্রেস লিস্টে অ্যাড করার পরে এইটা কাজ করাচ্ছেন কোথায়? ম্যাঙ্গেলে। ম্যাঙ্গেলে এসে কি করতেছেন? প্লাস করতেছেন। প্লাস করতেছেন না? জি। অ্যাডভান্সে গিয়ে ডেস্টিনেশন অ্যাড্রেস কি দেখাচ্ছেন? অ্যাড্রেস লিস্টে দেখাচ্ছেন না ইউটিউব? এই বিষয়টা আমি হচ্ছে যে 5 নম্বর ক্লাসে দেখাইছেন, কিন্তু এটা আমি আসলে ক্লিয়ার না ভাই। আচ্ছা, আমরা যখন মার্ক প্যাকেট আপনাদের করি, আমি ক্লিয়ার হতে একটু পারবো। খেয়াল করেন। এই এখানে একটা মার্ক প্যাকেট আছে না? জি। আপনার মার্ক প্যাকেটটা কি, কাজটা কি? আপনি যে ট্রাফিকটা ধরে দিচ্ছেন সেটা এখানে কাজ করতে হবে তাই না? এই কিউতে আসতে হবে। জি। কিউতে আসতে হবে তো। হুম। তাহলে কিউতে আসতে হলে আপনার আইএসপি আপনাকে কি দিচ্ছে? কতগুলো আইপি দিচ্ছে না? জি। জিএসসির জন্য অথবা এফএন এর জন্য, এফএনএস, সিডিএন এফএন এর আলাদা জন্য আলাদা আইপি। আইপি দিচ্ছে। আইপিতে অ্যাড্রেস লিস্টে অ্যাড করতেছেন। অ্যাড্রেস লিস্টে অ্যাড করার পরে মনে করেন এখানে একটা দিলাম এফএনএ। ওর আইপি ধরেন মনে করেন 30.30.30.0 দিয়ে এরকম একটা আইপি দিল। হুম। সবগুলো অ্যাড্রেস লিস্টে অ্যাড করার পরে আপনি কি, অ্যাড্রেস লিস্টে অ্যাড করলেই তো আপনার এখানে ফিল্ড ইতে আসবে না? আসবে প্যাকেট না। মার্কে আসবে না? আসবে। না। আচ্ছা, আমরা সাধারণত যেটা করি এখানে আমাদের আইপিতে দেখায় ডেস্টিনেশনে কি করে আইজি থেকে বা আইএসপি থেকে আমাকে যে বিলেনটা দেখাচ্ছে ওইটা ট্যাগ করে হুম। দিচ্ছে তাই না? জি। ট্যাগ করে দিচ্ছে, কিন্তু আইজি কাজটা কোথায় করতেছে? আইজি কিন্তু আপনাকে কাজটা এখানে করে দিচ্ছে, ম্যাঙ্গেলে করে দিচ্ছে। ম্যাঙ্গেলে করে সে রাউটটা বের করতেছে এখান থেকে, অ্যাড্রেস লিস্টে অ্যাড করতেছে। ম্যাঙ্গেলে এসে ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস তো ওনার ল্যান্ডের আইপি গুলো তাই না? হুম। যদি একাধিক জি। আইপি হয় তাহলে অ্যাড্রেস লিস্ট থেকে নিয়ে আসবে, অথবা যদি ল্যান্ড না দেখায় সমস্যা নেই, এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে কি দেখাবে? ইউটিউবের আইপিটা। একবার মার্ক কানেকশনে যাবে, এখানে মনে করেন দিল ইউটিউব, তাহলে ইউটিউবের আইপিটা একবার মার্ক কানেকশন করলো। আর একবার কি করতে হবে? মার্ক প্যাকেট করতে হবে। মার্ক প্যাকেট না করলে এখানে ইউটিউব দেখাবেন। এই যে আমরা একটা মার্ক কানেকশন করছি না, কানেকশন মার্ক থেকে আইপিটাকে এখানে কল করতে হবে ইউটিউবের জন্য। অ্যাকশন থেকে মার্ক প্যাকেট। প্যাকেট। হ্যাঁ, এটা দিয়ে দিলেন ইউটিউব, যে নামটা দিবেন। এখন দেখবেন ট্রাফিক গুলো কিন্তু এখানে শো করবে। হুম। এরপরে কিউতে গিয়ে আপনি কি করতেছেন? এখানে আইজি এখানে আর দেখাচ্ছে না। আইজি কোথায় দেখাচ্ছে? অ্যাডভান্স থেকে মার্ক প্যাকেটে সে কল করতেছে ইউটিউব। মার্ক প্যাকেটে কল করলে তখন যে কাজটা হচ্ছে, আপনি যখন ইউটিউব ইউজ করবেন তখন তার সব ট্রাফিক গুলো এই কিউর উপরে চলে আসবে। বুঝতে পারছেন? অথবা জি। অনেক অনেক ক্লায়েন্ট আছে, আমি আপনাকে দেখাই। আমি একটা সার্ভারে ঢুকি, এসান মাইক্রো ভিপিএন এক্স জেড 5247। ও একটা ভিপিএন ইউজ করতেছে বাহির রাষ্ট্র থেকে। তাহলে ওর কাজটা কোথায় করতে হচ্ছে? ফার্স্টে মনে করেন এটা ওর ভিপিএন, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে কানেক্ট করছে। বুঝতে পারছেন? কানেক্ট করার জি। পরে তার ভয়েস পাস করাইতে হবে। কোন সার্ভিস পাস করাইতে হবে? ভয়েসটা। তাহলে এই ভয়েসটা পাস করানোর জন্য ম্যাঙ্গেলে যাইতে হয়েছে। ম্যাঙ্গেলে গিয়ে দেখেন দুইটা রাউট করতে হয়েছে। একটা হয়েছে ভয়েসের জন্য টিসিপি, আর পোর্টগুলো এটা অ্যাকশন থেকে কি করা হয়েছে? মার্ক রাউটিং দেখানো হয়েছে। তাহলে আমরা মার্ক রাউটিংটা কোথায় ইউজ করতেছি? রাউটে না? জি। এখানে দেখেন এই রাউটে এসে মার্ক রাউটিংটা ইউজ করতেছি না?
তাহলে দেখেন এখানে কিন্তু তার রাউটিং মার্কের নাম ভিপিএন দিয়ে দিছে, আবার এটা গেছে টিসিপির জন্য, এটা হলো ইউডিপির জন্য। তাহলে দেখেন এটা হলো ইউডিপির পোর্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, মার্ক রাউটিং ভিপিএন এর নিউ মার্ক রাউটিং পোর্টটা ভিপিএন দেখানো হয়েছে। যখন সে কি করতেছে, সে ট্রাফিকটা কিন্তু তার এখানে কালেক্ট করতেছে, এবং সে যখন কথা বলতেছে, কারণ সৌদি, কাতার, দুবাইতে কিন্তু ভয়েস বন্ধ, জানেন আপনারা। জি ভাইয়া। তাহলে ওরা কি করতেছে, বাহিরের ভয়েস বন্ধ না? ভিপিএন ইউজ করতেছে। জি, রিমো বাদে সবগুলোর ভয়েস বন্ধ। সবগুলোই বন্ধ। তাহলে ওরা হোয়াটসঅ্যাপে কথা বলতেছে না, ওরা কি করতেছে, মাইক্রোটিকে রাউটিং করে এনে গেটওয়ের মাধ্যমে কাকে দেখাই দিচ্ছে, এই যে আপনি ভিপিএন কানেক্ট করছেন না, গেটওয়েটাকে ভিপিএন হিসেবে দেখাই দিচ্ছে, রাউটিং এ ভিপিএন দেখাই দিচ্ছে। তাহলে আপনি যখন কথা বলতেছেন, তাহলে কিন্তু আপনার ওই ভিপিএন দিয়ে সে বের হয়ে যাচ্ছে। এরপরে এখানে কিন্তু ওই টিটিএল, আপনারা টিটিএল চেঞ্জ করেন না ল্যানের জন্য, যাতে একটার বেশি ডিভাইস কানেক্ট করতে না পারে, করছেন কখনো? না ভাই, এটা আচ্ছা, করা হয় না। আমাদের লোকাল আইএসপি কি করে অনেক সময়, যাতে একটা ইউজার দিয়ে দুইটা ডিভাইস কানেক্ট করতে না পারে, এরকম করে না? অথবা আপনি একটা লাইন নিছেন, আপনার লাইন দিয়ে কি একটা আইডি দিয়ে দুইজনে কানেক্ট করবে, এরকম দিবেন? সেটা তো ইসে থেকে করে না, মানে কি বলে, পিপিপি সার্ভার থেকেই সিলেক্ট করে না দেওয়া না, যায় না? ওখান থেকে তো আসি অনেকে যারা হটস্পট করে, ও আচ্ছা ওরা আচ্ছা। যে কাজটা করে, এখানে গিয়ে জেনারেল থেকে আউট ইন্টারফেস ল্যানটাকে দেখাই দেয়, যে পোর্ট থেকে সে বের হয়েছে। মনে করেন ব্রিজ করা থাকলে ব্রিজ, অথবা ইথার টু থেকে ইথার টু, অ্যাকশন থেকে গিয়ে টিটিএল চেঞ্জ করে দিয়ে এখানে অন করে দেয়। ডিফল্ট ভাবে জিরো থাকে, মানে একাধিক ডিভাইস চেঞ্জ করতে, কানেক্ট করতে পারবে। এখানে কি করা যায়, অন করে দিলে একটা শুধু ওই কারেন্ট ডিভাইসটা ছাড়া আর কোনো ডিভাইস কি হবে না, কানেক্ট হবে না। তাহলে আপনার ল্যানে যখন হটস্পট কানেক্ট হবে, অনলি একটা ডিভাইসই কানেক্ট হবে, এর বেশি কানেক্ট হবে না। আচ্ছা, এখান থেকে আমরা ম্যাঙ্গেল দিয়ে মূলত মার্ক রাউটিং, মার্ক প্যাকেট এবং মার্ক কানেকশন, এই তিনটেই বেশি কাজ করা হয়, এর বেশি এখান থেকে আর করা হয় না। আর পাসফোরস যদি, মার্ক রাউট, মার্ক কানেকশন, এই তিনটার কোনটার কি কাজ, এটা যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য বুঝতে আচ্ছা সুবিধা হতো পরবর্তীতে। আচ্ছা, মার্ক কানেকশন আমরা যখন এই ইউটিউবের প্যাকেটগুলোকে নিয়ে আসি অ্যাড্রেস লিস্টে, এরপরে এগুলোকে আমরা মার্ক কানেকশন এবং মার্ক প্যাকেট করে মার্ক প্যাকেটে নিয়ে যাচ্ছি। আগে মার্ক কানেকশন করতে হবে, এবং মার্ক কানেকশন করে মার্ক প্যাকেটে দেখাইতে হবে। এর আগে আপনি মার্ক প্যাকেট কিউতে নিতে পারবেন না, কিউতে নিলে কোনো কাজ করবে না। আপনার যখন ট্রাফিক গুলো আসবে, রিকোয়েস্ট গুলো আসবে, তখন এই মার্ক কানেকশনের মাধ্যমে এই যে অ্যাড্রেস লিস্টের যে আইপি গুলো দেওয়া আছে, ওর মাধ্যমে সে কানেকশন গুলো এস্টাবলিশ করবে। আচ্ছা, মার্ক এই মার্ক কানেকশন। প্যাকেট এবং এগুলো কি আপনার জিজিসি, এসএনএ বা সিডিএন এর জন্য আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ, আলাদা করতে হবে, আপনার যদি আলাদা আইপি আলাদা করতে হবে, কারণ ইউটিউবের আইপি তো আপনার জিসিতে আসবে না, আসবে। না। হ্যাঁ, আপনি যদি একটা করেন, মনে করেন নাম দিছেন ইউটিউব, সবগুলো একসাথে দেখাই দেন, ইউটিউবের মধ্যে যদি জিসি, এফএনএ, সিডিএন এর আইপি গুলো দেখাই দেন, তাহলে তো আপনার এখানে একটা করলে হচ্ছে। বুঝতে পারছেন আপনি আমার কথাটা, জি। সোহানুর ভাই? মনে করেন ইউটিউবের আইপি আপনি আলাদা দিলেন ইউটিউব নাম হুম, দিয়ে, তাহলে ম্যাঙ্গেলও ইউটিউবের জন্য আলাদা করতে হবে। আপনার জি। জিএসির জন্য আলাদা দিলেন, এফএন এর জন্য আলাদা দিতে হবে। এখন যদি সব আইপি একটা নামের মধ্যে দেন, এই এফএন এর আইপিটা ইউটিউবের নাম, এটাকে কপি করলেন, এখানে নাম আইপি দিয়ে দিলেন 30.30.30.0/30। হ্যাঁ, তাহলে দেখেন এফএন এর আইপিটাও আপনি কার মধ্যে দিয়ে দিলেন, ইউটিউবের মধ্যে দিয়ে ইউটিউব। দিলেন। তাহলে তো আপনাকে ম্যাঙ্গেল একটা করলে হচ্ছে, মার্ক কানেকশন একটা, মার্ক প্যাকেট একটা।
আর যদি আপনি এখানে আলাদা আইপি দেন এফএন এর নামে, তাহলে তো আপনাকে ওই এফএন এর জন্য আবার কি করতে হবে, এখানে মার্ক প্যাকেট একটা করতে হবে, মার্ক কি করতে হবে একটা। কারণ অনেককে কি করে, আপনার যেহেতু আইজি আপনাদের পয়েন্ট টু পয়েন্টের মাধ্যমে নেট দিচ্ছে, তো আপনারা কিউতে গিয়ে ইন্টারফেসটাকে দেখাই দিচ্ছেন, এর বাইরে কিছুই করতেছেন না, ঠিক না? কিন্তু আপনার আইজি যে কাজটা করতেছে, ওর মাইক্রোটিকে ওই কাজগুলো ওর ইন্ডে করে দিচ্ছে, যার জন্য ওখানে আর দেখা যাচ্ছে না, কাজগুলো এখানেই করা হচ্ছে মার্ক কানেকশন এবং মার্ক প্যাকেট দিয়ে। আলাদা আলাদাই করে, কিন্তু মানে জানতে পারছিলাম যে একসাথে করা যায় না। একসাথে করা যাবে, সেক্ষেত্রে আপনি ভাইয়া এখানে ট্রাফিকটা আপনি আলাদা করতে পারবেন না, যে কোন সিডিএন দিয়ে কত ব্যান্ডেজ যাচ্ছে, এফএনএ দিয়ে কত যাচ্ছে, কারণ সবগুলো তো একটা প্যাকেটের মধ্যে। মনে করেন নাম দিয়েছেন আপনি ইউটিউব, এই ইউটিউবের মধ্যেই তো সব অ্যাড্রেস গুলো ঢুকাই দিয়েছেন, তাই না? তখন তো আপনি আইডেন্টি করতে পারবেন না যে কোনটা দিয়ে কত ব্যান্ডেজ যাচ্ছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আজকের ফাহিম ভাইয়ের কি হলো, ফাহিম ইসলাম আবির ভাইয়ের চুপচাপ, উনি মনে হয় কোথাও বিজি আছে। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আজকের আমরা এখানে স্টপ করব। এরপরে আমরা ইনশাল্লাহ, বিজিবি আছে, আমাদের রাউটিং আছে, আমরা যে বিজিবি গুলো আইসি আইজির সাথে আইএসপি আমরা করতেছি। আজিম ভাই, সোহানুর ভাই, ফাহিম ভাই তো নাই, উনি হয়তো ঘুম গেছে কানেক্ট হয়ে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা এখানে করব, স্টপ করব। নেক্সট ক্লাস হয়তো আমি গ্রুপে মেসেজ দিব, শুক্রবার 9:30-10টার দিকে বসবো, যেহেতু নামাজ আছে আমাদের সবাই তো। আহ, প্রশ্নগুলো থাকে যখন এটা নেক্সট টাইমে প্র্যাকটিস করা হয় বা ভিডিওগুলো আবার দেখা হয়, তখন প্রশ্নগুলো আসলে আসে। আমি বলি ভাই, আপনারা সবাই কাইন্ডলি একটু একটা নোটপ্যাড নেবেন, আপনার যখন কাজ করতেছেন দরকার হলে নোটপ্যাডে লিখে রাখেন অথবা একটা কাগজে লিখে রাখেন। নেক্সট টাইমে আমরা কি করতে পারি, এটা কোশ্চেন করতে পারি। এখন আপনার একটা কোশ্চেন রাইজ হয়েছে, কিন্তু ওটা না পরে না, আমি মনে পাঁচ থাকে না। 5 নম্বর ক্লাস পর্যন্ত আমি সবগুলো ভিডিও আবার পুনরায় দেখছি, প্লাস আমি নিজেও নোট করছি। এর ভিতরে সমস্যা নাই। না মেন্ডেলটা একটু না না, প্রবলেম ওইটা ছিল, এখন বলতেছি, clear। না না, আমি ওইটা বলতেছি, যদি কোনো কোশ্চেন থাকে একটু নোট করে রাখলে পরবর্তীতে ওটা বলা যায়, কিন্তু যে না এটা মনে থাকবে, কিন্তু এটা মনে থাকে না। এখন একটা চিন্তা ক্লাসগুলো করতেছেন, ফার্স্ট দিলে কিছুক্ষণ পরে বের হয়ে যাবেন, ওটা প্র্যাকটিস আর মনে করতে নেই। ভালো হয়। আচ্ছা এই তাহলে আমরা, ড্রাইভে ক্লাসগুলো একটু ফার্স্ট আপলোড দিলে আমাদের জন্য প্র্যাকটিস করতে আচ্ছা সুবিধা হয়। ভাইয়া, কারণ তাহলে আমরা এখানে 6 নম্বরটা আজকে অলরেডি। রাখতেছি, হ্যাঁ? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের শুক্র, লাস্ট ক্লাস কবে হবে? জি, আমাদের লাস্ট ক্লাস কবে হবে? এখনো ভাই সপ্তম ক্লাসে আছে, হ্যাঁ, মোট এখনো ক্লাস কয়?